আচ্ছা, সো আমরা এর আগের দিন পর্যন্ত এই যে ইকুয়েশনগুলা বিল্ড করা, তারপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে এখানে আমরা কেন সিগমা জেডটা ইউজ করতেছি, ঠিক আছে, লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে। তারপরে এই যে প্রবাবিলিটি অফ ক্লাস 1 এর মানে ক্লাস 1 এ একটা ডেটা পয়েন্ট আসছে বা একটা স্যাম্পল ক্লাস 1 এ পড়তেছে সেটা প্রবাবিলিটি বের করা, এবং আরেকটা হচ্ছে ক্লাস 0 তে পড়তেছে সেটা প্রবাবিলিটি বের করা। তারপর আমরা হচ্ছে ডেরিভেটিভটাও দেখছি, তাই না? তারপর এই এক্সাম্পলটাও সলভ করছি, করে টোরে আমরা মানে পজিটিভ ইমোশন আর নেগেটিভ ইমোশনের প্রবাবিলিটি দিয়ে বের করছি যে অ্যাকচুয়ালি ডকুমেন্টটাতে কোন ধরনের ইমোশন আছে, ঠিক আছে। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের ফর্মেও ক্যালকুলেশন দেখছি একটা ছোট এক্সাম্পল। আমরা এটা নেক্সট ক্লাসেও একটা বড় এক্সাম্পল দেখবো, এটা পরে দেখবো আর কি। আপাতত ছোট এটা যেটা দেখাইছে ওটাই দেখেন আর কি আপনারা। তো আমরা হচ্ছে এখন আমরা যে লজিস্টিক রিগ্রেশন পড়তেছি, আমাদের মেইন কাজটা কি? তো আমাদের হচ্ছে লজিস্টিক রিগ্রেশনের ক্ষেত্রে আমরা তো কি এই যে এই ইকুয়েশনটা আমাদের হচ্ছে মানে লাগবে বের করা। তো এই ইকুয়েশনটা হচ্ছে কি আমাদের ওই যে সেপারেটরটা মানে লিনিয়ারলি সেপারেট করতে পারে এরকম একটা লাইন, যেটা হচ্ছে দুইটা ক্লাসের ভ্যালুকে আলাদাভাবে সেপারেট করতে পারে, মানে দুইটা ক্লাসকে আমি আলাদা সেপারেট করতে পারতেছি। তো এই লাইনের ইকুয়েশনটা আমার লাগবে। তো এই ইকুয়েশনটাতে আমাদের আসলে দরকার কি, যে এই প্যারামিটারগুলো বের করা দরকার, তাই না? এই প্যারামিটারগুলো বের করা দরকার। এখন আমার প্যারামিটার কয়টা থাকবে? যতগুলা ফিচার ততগুলা প্যারামিটার প্লাস একটা এক্সট্রা বায়াস থাকবে, ঠিক আছে। সো আমাদের এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হবে। তো আমরা লিনিয়ার রিগ্রেশনে দেখছি যে আমরা এইসব প্যারামিটারগুলো অপটিমাইজ করে থাকি গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করে। তো এখানেও হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করব, গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো ওখানের স্টেপগুলো আর এখানের স্টেপটাও সেম। গ্রেডিয়েন্ট ডিসেন্টে যেই স্টেপ করে করে হচ্ছে আমরা মানে আপডেটটা করি, তো ওই স্টেপগুলো আমি এখন বলতেছি না, একটু পরে বলবো। আপাতত হচ্ছে আমাদের মানে অ্যাকচুয়ালি এই যে এগুলো যদি বের করতে হয় বা গ্রেডিয়েন্ট ডিসেন্টের স্টেপে যদি এগুলো আপডেট করতে হয়, আমরা জানি যে ইনিশিয়ালি আমরা এই যে W1 W2 গুলাতে কিছু ভ্যালু অ্যাসাইন করি। ধরেন ইনিশিয়ালি হচ্ছে এগুলোতে 0 অ্যাসাইন করলাম, বিতে হচ্ছে ধরেন 1 অ্যাসাইন করলাম, তারপর আস্তে আস্তে আমরা এগুলো আপডেট করি। তো আপডেটের ফর্মুলাটা কিরকম ছিল? আপডেটের ফর্মুলাগুলো এরকম ছিল যে W1 ইকুয়াল টু এটা হচ্ছে নতুন W থাকবে, তাহলে W1 এর ওল্ডের সাথে ওল্ড থেকে আমরা হচ্ছে একটা স্টেপ সাইজ বিয়োগ করতাম। তো স্টেপ সাইজটা আমরা জানি যে একটা লার্নিং রেট গুণ হয়, আমরা লিনিয়ার রিগ্রেশন এখানে আলফা ইউজ করছি। তারপরে এটার সাথে হচ্ছে আমরা এই যে W1 যেহেতু W1 এর জন্য যেহেতু করতেছি, আমরা হচ্ছে লস ফাংশন একটা লস ফাংশন থাকে, ওই লস ফাংশনকে এই W1 এর সাপেক্ষে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে। ওই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা আমরা হচ্ছে মাইনাস করি আর কি পুরাতন W1 থেকে। তো এইভাবে আমরা প্রত্যেকটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট সাইকেলে আমরা হচ্ছে এই জিনিসটা করে করে আস্তে আস্তে W1 কে অপটিমাইজড ভার্সনে নিয়ে আসি। মানে ইনিশিয়ালি ধরেন লাইটটা একটু এরকম থাকবে, তো আস্তে আস্তে আমরা W1 কে তারপরে হচ্ছে W2 কে আপডেট করে করে একদম মানে কারেক্ট পজিশনে নিয়ে আসবো আর কি, ঠিক আছে। তো এই জিনিসটাই আমাদের করা লাগবে। তো বি এর জন্য সেম, আমরা ডাব্লিউর জন্য সেম ভাবে সবগুলোর জন্য বের করব। এখানে বি হচ্ছে ওল্ড আসবে, বি ওল্ড মাইনাস ইটা, তারপর হচ্ছে লস অফ, এখানে হচ্ছে বি, মানে আমরা বি এর জন্য যখন মানে আপডেট করতে যাব তখন আমাদের লস ফাংশনকে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। সো আমাদের দেখেন এখানে আসলে দরকারটা কি, মানে আমাদের মানে এই ওল্ড ভ্যালুটা তো আমরা আগে থেকেই পাচ্ছি এখান থেকে, তাই না? মানে এগুলো আমরা ইনিশিয়ালি অ্যাসাইন করব। তারপর ইটাটাও হচ্ছে কাইন্ড অফ একটা মানে এই যে এইটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, লার্নিং একটা কনস্ট্যান্ট। তো আমাদের আসলে এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা লাগবে। ডিফারেন্সিয়েশনের ভ্যালুর আগে আমাদের লস ফাংশনটা জানা লাগবে, তাই না? তো লিনিয়ার রিগ্রেশনে আমরা এটা হচ্ছে লস ফাংশনটাকে এসএসআর হিসেবে ইউজ, মানে এসএসআরটাকে লস ফাংশন হিসেবে ইউজ করছিলাম লিনিয়ার রিগ্রেশনের জন্য। তো লজিস্টিক রিগ্রেশনে আমরা একটা ডিফারেন্ট লস ফাংশন ইউজ করি, সেটা হচ্ছে ক্রস এন্ট্রপি। তো ক্রস এন্ট্রপি বা বাইনারি ক্রস এন্ট্রপিও বলে। তো এইটা হচ্ছে মানে এটার ডেরিভেশনটা আমরা একটু দেখবো আর কি হালকা পাতলা ভাবে, মানে কিভাবে আসতেছে, মানে এটার মানে ইনটিউশনটা কিরকম ওটা দেখবো। তো তারপরে হচ্ছে আমরা এটা ইউজ করে মানে এই ক্রস এন্ট্রপির লস ফাংশনকে ডেরিভেট করব, করে হচ্ছে আমরা এই পুরো আপডেটের একটা এক্সাম্পল দেখবো, যেটা হচ্ছে এই যে এটা। তো এটাতে হচ্ছে মেইনলি একটা পুরো এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে দেখেন এইগুলাই বলছে যে আমাদের হচ্ছে এই প্যারামিটারগুলো অ্যাকচুয়ালি মানে ডিরাইভ করা লাগবে, যেটা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে করতে পারি। আর এখানে লস ফাংশনটা কিভাবে আসছে এটা হচ্ছে ওরা কয়েকটা লাইনে লিখে দিছে। তো আমি এটা হচ্ছে আপনাদেরকে একটু করে করে দেখাচ্ছি যে ম্যাথমেটিক্যালি জিনিসটা কিভাবে আসে। হ্যাঁ, তো এই ডেরিভেশনটা আসলে মানে আসবে কিনা আসবে না, আপনাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো বেশি ইম্পর্টেন্ট, বাট স্টিল ডেরিভেশনটা আপনারা না বুঝলে মানে নিউরাল নেটওয়ার্কে গিয়ে দেখবেন যে
প্রবলেম হচ্ছে আর কি, যে নিউরাল নেটওয়ার্কে গিয়ে পারতেছেন না, কারণ ওখানে এই ডেরিভেশনগুলো দরকার পড়ে আর কি। ঠিক আছে, তো আমি হচ্ছে আপনাদেরকে ফার্স্টে হচ্ছে গত ক্লাসে কিছু জিনিস দেখাইছিলাম, সেটা একটু দেখাই আপনাদেরকে। তো আমরা দেখছিলাম যে প্রবাবিলিটি অফ, ধরেন একটা ক্লাস ইকুয়াল টু 1 হওয়ার প্রবাবিলিটি, ধরেন গিভেন হচ্ছে এক্স, এক্স হচ্ছে আমার ধরেন একটা গিভেন সিচুয়েশন এক্স আছে, তো ওইখানের ক্লাসটা 1 হওয়ার প্রবাবিলিটিটা আমরা বের করছিলাম হচ্ছে আমাদের সিগময়েড অফ জেড হয়, তাই না? এবং এটার আরেকটা ক্লাস যেটা 0, আমরা যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন দেখতেছি, আপাতত কিন্তু আমরা বাইনারি দেখতেছি, হ্যাঁ, মাল্টি ক্লাস দেখতেছি না, মাল্টি ক্লাসও আমরা দেখব। তো y ইকুয়াল টু 0 ক্লাস হওয়ার প্রবাবিলিটিটা আমরা দেখছিলাম 1 মাইনাস সিগময়েড অফ জেড হবে আর কি। ঠিক আছে, তো এখান থেকে এই যে ওয়াইটা আসলে কি, তো আমাদের যদি ধরেন একটা ডেটা সেট থাকে, আমাদের এরকম ডেটা সেট আছে, সো ডেটা সেটে হচ্ছে এরকম ফিচার আছে, লেটসে হচ্ছে x1 ডট 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 এরকম xf পর্যন্ত হচ্ছে ফিচার আছে, হ্যাঁ, অনেকগুলা ফিচার আছে, আর এটা হচ্ছে আমাদের কি টার্গেট কলাম আর কি। ওকে, সো ফিচার অনেকগুলো আছে, আমি এখানে প্রত্যেকটা আলাদা করে কলাম করলাম না, আর আমাদের এই যে এক একটা স্যাম্পল এগুলো। ঠিক আছে, তো এখন এক একটা স্যাম্পলকে আমি এর আগের ক্লাসে দেখাইছিলাম, আমরা হচ্ছে এটা স্যাম্পলে যে 1 মানে x1 আর কিভাবে লিখতেছি, তারপর এটা x2, তারপরে হচ্ছে এটা x3, এরকম করে হচ্ছে লিখবো। তো এমটা যদি স্যাম্পল হয় উপরে হচ্ছে xm থাকবে আর কি, ডট 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 এখানে xm পর্যন্ত। আর সিমিলারলি এটা হচ্ছে y1, তারপরে y2, তো লাস্ট এটা হচ্ছে ym হবে আর কি, যদি এমটা স্যাম্পল থাকে আমার ডেটা ইয়ার মধ্যে। তো এই যে অ্যাকচুয়াল যে y এর ভ্যালুগুলো, মানে এটা কিন্তু আমার ডেটা সেটের মানে টার্গেট গুলো, ঠিক আছে, আমরা কিন্তু এগুলাকে অ্যাকচুয়াল y বলতেছি, এটা হচ্ছে অ্যাকচুয়াল। আর আমরা যখন মডেলটা বিল্ড করি বা মডেলটা দিয়ে আমরা যখন ট্রেন করব, এই ডেটা সেট দিয়ে যখন আমরা মডেল ট্রেন করব লজিস্টিক রিগ্রেশনে, তখন আমাদের কিন্তু মানে প্রত্যেকটার এগেনস্ট একটা করে প্রেডিকশনও বের হবে। ঠিক আছে, ওইটাকে আমরা ওয়াই হ্যাট দিয়ে লিখি আর কি, মানে এটা হচ্ছে মডেলটা আমাকে প্রেডিক্ট করে দিতেছে যে এই ডেটা সেটের এখানে কি ক্লাস 1 হবে নাকি 0 হবে আর কি। ঠিক আছে, তো ইনিশিয়ালি প্রেডিকশনগুলো কিন্তু খারাপ হবে, মানে আমরা যখন এই যে দেখেন y1 এর মানে এটা এই জিনিসটা হচ্ছে ক্লাস 1 এর কথা বলতেছে, এবং আমি যখন এখানে প্রবাবিলিটিটা লিখতেছি আর এই যে এই জিনিসটা আনছি, এটাই কিন্তু আমাদের লজিস্টিক রিগ্রেশনের মানে মডেলটা আর কি, সিগমা জেডটা হচ্ছে মডেলটা। এই জেড এর ভিতরে কি থাকে, জেড এর ভিতরে হচ্ছে আমাদের এই যে ইকুয়েশনটা থাকে, তো এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি আমাদের এই যে সেপারেটরটা, আর এই সেপারেটরটাই আমাদের মডেল, তাই না? তো এই মডেলটাই আমাদের কিন্তু ফাইন টিউন করতে হচ্ছে। তো আমরা ইনিশিয়ালি মানে এই ইনিশিয়ালি হচ্ছে এই ভ্যালুগুলো আমাদের একদম কারেন্ট আসে না, ধরেন আমাদের এটা যদি 1 ক্লাসের হয়, তারপর এটা যদি 0 ক্লাসের হয়, এটা যদি হচ্ছে লেটস সে এটা 1 ক্লাস, তারপর এটা 0 ক্লাস, তো ইনিশিয়ালি ওরা হচ্ছে এটাকে মিস ক্লাসিফাই করতে পারে, এটাকে 0 ক্লাস বলতে পারে, এটাকে 1 ক্লাস বলতে পারে। ঠিক আছে, তো আমাদের এই মানে ক্লাসগুলোকে মানে ঠিক করতে হবে আর কি। ঠিক আছে, ঠিক করে করে মডেলটাকে আমাদেরকে ঠিক বানাইতে হবে। দ্যাট মিনস হইতে পারে প্রথমে সেপারেটরটা এখানে ছিল, সে এগুলা সবগুলাকে এ বলছে, তো আস্তে আস্তে আমি মডেলটাকে এদিকে আনবো, তারপর এটাকে হচ্ছে মানে ক্লাসিফিকেশনটা ঠিকভাবে করবো, তখন ওদেরকে সবাইকে ওরা বি বলবে আর ওকে হচ্ছে এ, ওদেরকে এ বলবে আর কি, ক্লাসিফিকেশনটা যাতে ঠিক মতো হয়। ঠিক আছে, সো এখানে যে এটা যেটা লিখছি এটা হচ্ছে আমার এই যে অ্যাকচুয়াল ওয়াই গুলো। ঠিক আছে, y1, তারপর y2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে এই যে সেকেন্ড পয়েন্টের জন্য আমাদের এটা আসবে, ফার্স্ট পয়েন্টের জন্য আমাদের এই ইকুয়েশনটা কাজ করবে আর কি। ঠিক আছে, আর প্রবাবিলিটি যখন বের করতেছি, প্রবাবিলিটির দেখেন প্রবাবিলিটি দিয়ে আমরা কিন্তু আসলে প্রেডিকশন করতেছি। ঠিক আছে, আগের ক্লাসে বুঝাইছি কেন আমাদের প্রবাবিলিটিটা লাগতেছে, কেন আমাদের সিগমাটা লাগতেছে, তাই না, প্রেডিকশনের জন্য। তো আমরা জেড দিয়ে ডিরেক্টলি প্রেডিকশন না করে আমরা প্রবাবিলিটিটা ইউজ করি। তো ও হচ্ছে এখানে কি এই প্রবাবিলিটি ভ্যালুটা ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে, তো আমরা আস্তে আস্তে ফাইন টিউন করি। তো এই জিনিসটার মানে হচ্ছে যে আমি ওয়াই ক্লাসের জন্য প্রেডিকশন করতেছি, আর এটা হচ্ছে এটা হচ্ছে 0 ক্লাসের ভ্যালুগুলোর জন্য প্রেডিকশন করতেছি আর কি। ঠিক আছে, তো এটার জন্য আমাদের সিগমা জেড এটা ইউজ হচ্ছে, আর এখানে হচ্ছে 1 মাইনাস সিগমা জেডটা ইউজ হচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের যখন 0 ক্লাসের প্রেডিকশন হবে তখন 1 মাইনাস সিগমা জেড, যখন 1 ক্লাসের প্রেডিকশন হবে তখন হচ্ছে শুধু সিগমা জেড। তো এখানে দেখেন আমি কিন্তু ওয়াই হ্যাট লিখে দিছি না, দ্যাট মিনস হচ্ছে এই যে সিগমা জেডটাই আমাদের ওয়াই হ্যাট আর কি এখানে। ওকে, তো আর ইয়ার জন্য আমরা যদি হচ্ছে এই যে সিগমা জেডটাকে ওয়াই হ্যাট বলি, ঠিক আছে, সিগমা জেডটাকে যদি ওয়াই হ্যাট বলি, তাহলে 1 মাইনাস সিগমা জেডটাকে আমরা 1 মাইনাস ওয়াই হ্যাট বলবো আর কি। ঠিক আছে, তো এটা আসলে সবগুলাই যে ওয়াই হ্যাট এরকম না, মানে ওয়াই হ্যাট বলতে আমরা শুধুমাত্র 1 ক্লাসের অ্যান্সারটাকে মানে 1 ক্লাসের প্রেডিকশনটাকে বুঝাই। হ্যাঁ, তো আমরা এটাকে ওয়াই হ্যাট বলতেছি।
তো আমাদের 0 ক্লাসের প্রেডিকশনগুলোর জন্য আমার 1 মাইনাস ওয়াই হ্যাট আসবে, মানে আমি বারবার সিগমা সেট না লিখে এখন থেকে ওয়াই হ্যাট ইউজ করবো, ঠিক আছে? তো ওয়াই হ্যাট বলতে জাস্ট প্রেডিকশন বুঝায়, শুধু ওয়াই লিখলে আমরা বুঝবো যেটা অ্যাকচুয়াল ওয়াই বুঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এতটুকু যদি এখন বুঝে থাকি, তো দেখেন আমাদের কিন্তু এখানে দুইটা ইকুয়েশন, তাই না? একটা হচ্ছে কি 0 ক্লাসের ইকুয়েশন আর একটা 1 ক্লাসের ইকুয়েশন, মানে প্রেডিকশনের জন্য ইকুয়েশন দুটো আলাদা, বাট আমার ডেটা সেটে 0 থাকবে 1ও থাকবে, তাই না? মিক্সচার, এখানে আবার 0 আসতে পারে, এখানে 1 থাকতে পারে, এখানে আবার 1 থাকতে পারে, আবার এরকম ডট 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 0 1 মিলায়ে কিন্তু আমাদের থাকবে। সো আমরা একটা জেনারেলাইজড ইকুয়েশন চাই যেটা হচ্ছে দুই ক্লাসকেই আমাদের মানে দুই ক্লাসের প্রেডিকশনই একবারে করে দিতে পারবে, মানে দুইটা আলাদা ইকুয়েশন ইউজ না করে আমরা একটা ইকুয়েশন ইউজ করতে চাই যে আমাদের ওইটার মধ্যে যাই বসাবো না কেন, ধরেন আমি ক্লাস 1 বসাচ্ছি তখন সে এই ইকুয়েশনটা ইউজ করবে, যখন ক্লাস 0 বসাচ্ছি তখন সে এই ইকুয়েশনটা ইউজ করবে, এরকম একটা জেনারেলাইজ ইকুয়েশন আমরা ইউজ করতে চাই। তো জেনারেলাইজ ইকুয়েশনটা এরকম, এটা মানে কিভাবে আসছে ওটা বলার আগে আপনি দেখেন এটা আমরা প্রবাবিলিটি অফ y given x মানে হচ্ছে আমার এই যে ফিচারগুলা, এই ফিচারগুলো হচ্ছে x। তো ওয়াইটা আমি ক্লাসটা মেনশন করতেছি না বিকজ এটা একটা জেনারেল ইকুয়েশন, এখানে তো ক্লাস মেনশন করে আলাদা করে দিয়েছি। তো আমাদের ইকুয়েশনটা এরকম হবে যে আমরা জাস্ট নর্মাল y টু দি পাওয়ার নর্মাল ওয়াই না সরি এখানে ওয়াই হ্যাট, তারপর টু দি পাওয়ার হচ্ছে ওয়াই নর্মাল ওয়াই মানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ওয়াইটা, তারপর হচ্ছে ইনটু 1 মাইনাস ওয়াই হ্যাট টু দি পাওয়ার হচ্ছে 1 মাইনাস ওয়াই, ঠিক আছে? তো এই ইকুয়েশনটা এই দুইটাকে একসাথে মানে ক্যারি করতেছে। এটা কিভাবে করতেছে? তো আমি দেখেন আমি এখানে তো y এর ভ্যালুটা মেনশন করি নাই, তাই না? তো আমরা যদি এখন এই ইকুয়েশনে y এর ভ্যালু মেনশন করে দেই, লেটস সে আমাদের যদি yটা এরকম হয় y ইকুয়াল টু যদি হচ্ছে 1 ক্লাস হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা তখন কি হয়ে যাবে দেখি। তো প্রবাবিলিটি অফ y ইকুয়াল টু 1 গিভেন x, আমরা আবার এইটাতে ব্যাক আসতে পারি কিনা দেখতেছি আর কি। তো দেখেন আমাদের y এর জায়গাগুলোতে 1 বসবে, সো এগুলোতে 1 বসাচ্ছি, তাহলে y হ্যাট টু দি পাওয়ার 1 ইন্টু 1 মাইনাস y হ্যাট 1 মাইনাস 1, ঠিক আছে? দেখেন 1 মাইনাস 1 কি হয়ে যাচ্ছে 0, তাই না? তো সামথিং টু দি পাওয়ার 0 উইচ ইজ 1, সো আমি একদম পাচ্ছি এখানে y হ্যাট জাস্ট, তাই না? এখানে ইনটু 1 আসে। তো দেখেন আমি কিন্তু এখানে বলেই রাখছি যে আমার এই প্রথম প্রেডিকশন y 1 ক্লাসের প্রেডিকশনটাকে y হ্যাট বলতেছি, সো আমি কিন্তু y হ্যাটই পাইছি, রাইট? এখন আমি 0 ক্লাসের প্রেডিকশনের জন্য দেখি যে 0 ক্লাসের জন্য আমাদের কি আসে, তাহলে আমি হচ্ছে এখানে প্রবাবিলিটি অফ y ইকুয়াল টু 0 গিভেন x, সো দ্যাট মিনস এখন হচ্ছে আমার এই যে এখানে যেখানে যেখানে অ্যাকচুয়াল y আছে সেখানে 0 বসবে, তাই না? তাহলে আমি হচ্ছে y হ্যাট টু দি পাওয়ার এখানে 0 বসাচ্ছি, তারপরে 1 মাইনাস y হ্যাট 1 মাইনাস 0, ঠিক আছে? তো দেখেন এটা তো আমার 1 হয়ে যাচ্ছে সামথিং টু দি পাওয়ার 0, আর এখানে কিন্তু এটার উপরে খালি জাস্ট 1, তাহলে আমি 1 মাইনাস y হ্যাট পাচ্ছি ব্যাক। তার মানে আমি দেখেন এই যে 0 ক্লাসের জন্য আমার এই ইকুয়েশনটা আসার কথা, তো এটাই আসতেছে। তো আমার এই দুইটার জন্য একটা জেনারেলাইজড ইকুয়েশন আমি পাইছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মানে জেনারেল ইকুয়েশনটা। তো এখন এটা ইউজ করে আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের লস ফাংশনের দিকে আগাবো আর কি, ঠিক আছে? তো এখন দেখেন আমি প্রথমেই বলছি যে আমাদের কোথায়, হ্যাঁ, তো আমাদের কি যে এই ভ্যালুটা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াই যেটা E01 ক্লাস ডিনোট করতেছে, আর প্রেডিকশনটা ধরেন আমি আলাদাভাবে একটা প্রেডিকশন আমি করব, তো প্রেডিকশন ইনিশিয়ালি ভুল হবে, আস্তে আস্তে আমি মানে ঠিক করতে করতে আমার হচ্ছে মানে ইয়া করতে থাকবো, মানে আমাদের মডেলটাকে ফাইন টিউন করতে থাকবো, তাই না? সো এটা আমাদের মেইন ইয়া। তো প্রেডিকশনটা কিন্তু কখনোই এক্স্যাক্টলি ধরেন 1 আসবে না, লেটস সে হচ্ছে ধরেন ও যখন আমি তো একটা প্রবাবিলিটি ইউজ করতেছি না, প্রবাবিলিটি ভ্যালুগুলো আমরা দেখছি যে 0.554 এরকম ভ্যালু আসে, 0.998 এরকম, এটা হচ্ছে ক্লোজেস্ট টু 1, আমরা তখন বলছি যে এটা একদম মানে আমি কনফিডেন্টলি ওকে 1 বলতে পারি, বাট এটার জন্য আমি কনফিডেন্টলি 1 বলতে পারি না, তাই না? সো আমরা কিন্তু মানে এই যে ক্লাসের ভ্যালু মানে আমরা যে ক্লাসগুলো প্রেডিক্ট করতেছি, তো ওইটা যে 1 ক্লাস হবে না 0 ক্লাস হবে এটা প্রেডিক্ট করার সময় আমরা কিন্তু প্রবাবিলিটি পাচ্ছি, তাই না? 5 4 সামথিং বা 6 সামথিং। তো এই মানে ক্লাসগুলো যদি কারেক্টলি ক্লাসিফাই হয়, ধরেন আমার প্রথমটা যে 1 ক্লাসের, হ্যাঁ, প্রথমটা 1 ক্লাসের, এখানেও আমি ধরেন 1 ক্লাসই পাচ্ছি, বাট আমার প্রবাবিলিটি আসছে 0.54, তাই না? তো তখন কিন্তু এটা একদম কনফিডেন্টলি যে 1 ক্লাস সেটা বলতে পারতেছে না, আমরা চাচ্ছি যে এই প্রবাবিলিটিটাকেই আমরা একদম ক্লোজেস্ট টু 1 নিয়ে যাই, বা একদম এক্স্যাক্টলি 1 বানাইতে পারলে সবচেয়ে ভালো, মানে আমার এই প্রবাবিলিটির ভ্যালুটাই একদম কারেক্টলি যদি 1 আসে তাহলে ভালো,
ঠিক আছে। সিমিলারলি ফর y ইকুয়াল টু 0, তো 0 ক্লাসের প্রবাবিলিটিও আমরা একদম কারেক্টলি 1 বানাইতে চাই। আমি আগের ক্লাসে দেখাইছি যে আমাদের 0 ক্লাসের প্রবাবিলিটি মানে আমাদের হচ্ছে এই যে 1 মাইনাস সিগমা জেড দিয়ে হচ্ছে বের করতে হয়, তাই না? তো তখন কিন্তু আমাদের ধরেন এটা যদি 0.67 আসে, তার মানে বলতে পারি যে হ্যাঁ এটা আমার 0 ক্লাসের মানে 0 ক্লাস হিসেবে লেবেল করবে আর কি, প্রেডিকশনটা 0 ক্লাস। আর যদি 4.7 আসে, 0.5 থেকে কম দেখে ওইটা হচ্ছে আমার মানে 0 ক্লাস হবে না, এরকম একটা আমরা প্রেডিকশন এরিয়া দেখাইছি, ঠিক আছে। তো আমরা এই প্রবাবিলিটিটাকেও বাড়াইতে চাই আর কি, এটাকেও যেমন 1 এর কাছাকাছি নিতে চাই। আমাদের প্রবাবিলিটি তো ম্যাক্সিমাম 1ই হবে, তাই না? তো ভ্যালুগুলা আমাদের ধরেন কারেক্টলি যখন ক্লাসিফাই হবে সে ভ্যালুগুলো 0.5 থেকে 1 এর মধ্যে হবে আর কি। হ্যাঁ, ধরেন এটা 1 ক্লাসের প্রবাবিলিটি, এটা আমার যদি কারেক্টলি ক্লাসিফাই সে করে, যেমন এই ক্লাসটা 1, এটাকে সে যদি 1 হিসেবেই ক্লাসিফাই করতে পারে, তাহলে প্রবাবিলিটি অবশ্যই 0.5 এর উপরে হবে, আমরা জানি এটা, তাই না? তো কিন্তু 1 এর কাছাকাছি হলে ভালো। সো আমরা এই রেঞ্জ থেকেও এটাকে বাড়ায় একদম 1 এর কাছাকাছি আনতে চাই। দ্যাট মিনস হচ্ছে আমাদের মানে গোলটা হচ্ছে এখন যে এই যে দুইটা প্রবাবিলিটি বা দুইটা যে আমাদের ভ্যালু আছে, এই যে একটা হচ্ছে আমাদের 0 ক্লাসের প্রবাবিলিটি আর একটা হচ্ছে 1 ক্লাসের প্রবাবিলিটির এই ইকুয়েশন দুইটা, এই দুটাকে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ করতে চাই, মানে এটাকেও ম্যাক্সিমাইজ করতে চাই, এটাকেও ম্যাক্সিমাইজ করতে চাই। হ্যাঁ, তো ম্যাক্সিমাইজ করলে হচ্ছে আমাদের মানে একদম কারেক্ট প্রবাবিলিটি আসবে আর কি, মানে 1 এর কাছাকাছি আমরা নিতে চাই আর কি। ওকে, তো এখন ম্যাক্সিমাইজ করতে গেলে আমাদের ঠিক আছে, আচ্ছা আমরা জাস্ট এই ইকুয়েশনটাকে ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি। এখন দেখেন আমি কিন্তু এখানে একটা জিনিস দেখাইছি যে এই ইকুয়েশনটা হচ্ছে প্রথম ডেটার জন্য, তারপর এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেটার জন্য, তাই না? এরকম আলাদাভাবে দেখাইছি। কিন্তু আমাদের এই ইকুয়েশনটা আমি জেনারেল বানাইছি, বাট স্টিল এটা হচ্ছে ফর 1 ডেটা। হ্যাঁ, এটা ফর 1 ডেটা এই ইকুয়েশনটা। আমাদের তো আসলে ডেটা আছে এমটা, রাইট? তো এমটা ডেটার জন্য আমাদের মানে ইকুয়েশনটা কিরকম হবে, মানে আমরা ধরেন এমটা ডেটার জন্য একসাথে যদি সব প্রেডিক্ট করতে চাই, ধরেন আমাদের এই প্রেডিকশনটা জাস্ট একটা ডেটার জন্য, ধরেন একটা ক্লাস প্রথম ডেটার জন্য y ইকুয়াল টু 1 এর জন্য প্রেডিক্ট করতেছে বা y ইকুয়াল টু 0 এর জন্য প্রেডিক্ট করতেছে, ঠিক আছে, এই ইকুয়েশনটা। তো আমি যদি পুরো এমটা ডেটার জন্য প্রেডিক্ট করতে চাই, তখন আমাদের ইকুয়েশনটা কিরকম হবে ওটা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ইসের মতো একটা নাইফ বাইসের আমরা ফর্মুলা দেখছিলাম, তখন আমাদের প্রেডিকশন প্রবাবিলিটিটা এরকম আসবে যে আমাদের দেখেন আমরা জাস্ট মানে একটার জন্য না বের করে এখানে কতগুলো আছে, এমটা আছে, তো এমটার জন্য বের করতে চাচ্ছি। তাহলে আমাদের শুরুতে এখানে ফার্স্ট সবগুলো ওয়াই আসবে, তাহলে এখানে y1, তারপরে হচ্ছে y2, বলেন রাতুল, বলেন কি বলতেছেন? ম্যাম বেসিক্যালি হচ্ছে আমাদেরকে একটা ম্যাথ প্রবলেমের এক্সাম্পল দিয়ে দেখাইলে আগে বেটার হইতো, থিওরি একটু এলোমেলো লাগতেছিল। এটা হচ্ছে এটা দেখাই দেই, তারপর ম্যাথ দেখাবো। প্রথমে ম্যাথ দেখলে আপনি বুঝবেন না যে আমরা কি করতেছি, ঠিক আছে? আমি বলতেছিলাম যে মানে দুইটা সাইড বাই সাইড একটু দেখাইলে ভালো হতো, লাইক কোনটা কোথায় ইউজ করতেছি ম্যাথ সলভ করার সময়, এটা বলতেছিলাম। হ্যাঁ, ম্যাথ যখন করব, এখন আপাতত আমরা জাস্ট ইকুয়েশনটা বানাচ্ছি, বুঝতে পারছেন? ঠিক আছে, ম্যাথের সময় তো ইকুয়েশন ইউজ করবো, তো ইকুয়েশন এখনো আসে নাই, তো আমি ম্যাথ দেখাইলে আপনি বুঝবেন না যে ইকুয়েশনটা কোত্থেকে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এই যে ধরেন সবগুলা ডেটার জন্য আমরা কি করতে চাচ্ছি, প্রত্যেকটা ডেটার জন্য হচ্ছে আমরা মানে প্রবাবিলিটি একবারে বের করতে চাচ্ছি, যে প্রত্যেকটাকে আমি ক্লাসিফাই, মানে আমাদের ধরেন এই ডেটা সেটটা আছে, এখানে হচ্ছে ডেটা সেট এরকম আছে, তো এগুলা হচ্ছে লেটস সে এক্স গুলা, এটা হচ্ছে আমাদের এখানে ধরেন আমাদের এক্স গুলা আছে, x1 থেকে xf পর্যন্ত আছে, আর এখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াইটা আছে, আর এখানে আমাদের প্রেডিকশন গুলো আছে আর কি, ঠিক আছে? তো প্রেডিকশন গুলা মানে কি, আমি এখানে 1 নাম্বার এক্স এর ফার্স্ট এর ডেটা থেকে একদম xm পর্যন্ত প্রত্যেকটাকে একবারে প্রেডিক্ট করতে চাই যে এখানে ভ্যালুটা কি হবে। এখানে তো 1 0 1 1 এগুলো ডেটা সেটে দেওয়াই থাকে, তাই না? যেহেতু আমরা সুপারভাইজ লার্নিং দেখতেছি আর কি। তো এখানে ডেটা কি 0 হবে নাকি 1 হবে, তারপর এখানে একটা 1 হবে না 0 হবে, এটা আমরা মডেল দিয়ে একবারে প্রেডিক্ট করতে চাই। তো আমার একটা প্রত্যেকটার মানে প্রবাবিলিটি একবারে আর কি আমরা বের করতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা কাইন্ড অফ একটা মানে টোটাল প্রবাবিলিটি বের করতেছি, টোটাল প্রবাবিলিটি।
তো টোটাল প্রবাবিলিটি বের করার সময় তাহলে আমাদের প্রত্যেকটাই যে এই ভ্যালুগুলো হচ্ছে, এটা হচ্ছে y1 এর ভ্যালুটা, এটা হচ্ছে y2 এর ভ্যালুটা, আর এটা হচ্ছে ym এর ভ্যালুটা লাস্টেরটা। তো এই প্রত্যেকটা ভ্যালুকে সামনে রেখে তারপর আমরা গিভেন হবে হচ্ছে আমাদের এই যে x এর মানে প্রত্যেকটা x প্রত্যেকটা ফিচার, তাহলে আমাদের এখানে x1 তারপর x2 ডট 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 xm। তো আমরা হচ্ছে টোটাল প্রবাবিলিটি অর হচ্ছে লাইকলিহুড, এটা আপনারা নাইফ বায়াসে পড়ছেন, ঠিক আছে? তো লাইকলিহুড আমরা হচ্ছে এভাবে বের করতেছি যে আমরা একবারে একটা জয়েন্ট প্রবাবিলিটি বের করতেছি গিভেন দ্যাট এই এক্সটা আর কি, ঠিক আছে? তো এখন এই জয়েন্ট প্রবাবিলিটিটা একবারে বের করা মানে আমাদের জন্য ডিফিকাল্ট। আমরা জানি যে আমরা নাইফ বায়াস থিওরামের ক্ষেত্রে একবারে কিন্তু জয়েন্ট প্রবাবিলিটি বের করতে পারি নাই। তখন আমরা এখানে কি অ্যাজিউম করে নিছিলাম? আমরা অ্যাজিউম করে নিছিলাম যে এই যে প্রত্যেকটা ভ্যালু আছে, প্রত্যেকটা ইভেন্ট আছে, তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট অ্যাজিউম করলে তখন আমরা হচ্ছে এদেরকে আলাদা করে দিতে পারি। তখন আমরা এদেরকে কিভাবে আলাদা করতে পারি যে এটার জন্য জাস্ট হচ্ছে এটা থাকবে, এটার জন্য জাস্ট এটা থাকবে, এরকম করে আলাদা করে দিতে পারি। তো সিমিলারলি এখানেও আমরা জয়েন্ট প্রবাবিলিটি বের না করে আমরা হচ্ছে এগুলাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাজিউম করে আমরা হচ্ছে প্রবাবিলিটি অফ yi গিভেন xi 1 আর কি x1, তারপর ইনটু প্রবাবিলিটি অফ y2 গিভেন x2। তো এই জিনিসটা এভাবে লিখতে পারবো ডট 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 m পর্যন্ত প্রবাবিলিটি অফ xm ym গিভেন xm, ঠিক আছে? তো আমরা কি করছি এই যে এটা মানে প্রত্যেকটাকে আলাদা করে দিয়েছি, এভাবে জয়েন্ট প্রবাবিলিটি বের না করে আলাদা আলাদা করে ছোট ছোট ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটি বের করছি। তো এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট যখন থাকবে তখন আমাদের লাইকলিহুডটা এরকম আর কি, ঠিক আছে? তো আমরা এই ডেটা সেটের জন্য এইভাবে প্রেডিকশন প্রবাবিলিটিটা বের করতে পারি। এখন এই জিনিসটা যে আসলে লিখলাম এটাকে আমরা এখন একটা মানে একটা সাইন দিতে পারি, যেহেতু এটা গুণফল তাহলে আমরা একটা প্রোডাক্ট সাইন দিতে পারি এরকম করে i ইকুয়াল টু 1 থেকে m প্রবাবিলিটি অফ y i গিভেন xi, তাই না? এই প্রোডাক্ট সাইনটা আমরা দিতে পারি। তো এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা তো একটু আগে দেখালাম, এটা হচ্ছে এই যে আমাদের জেনারেল ইকুয়েশনটা। তো জেনারেল ইকুয়েশনটা জাস্ট একটা ডেটার জন্য ছিল, এখন আমরা i সহ দিছি, ইকুয়েশনটাকে i সহ বানাই দিছি আর কি, ঠিক আছে? তো এখন এই ইকুয়েশনটার জায়গায় আমরা হচ্ছে এই জিনিসটা আর কি লিখতে পারি আর কি চাইলে। তো আমরা হচ্ছে এখানে প্রোডাক্ট সাইন i ইকুয়াল টু 1 m, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে এই যে এই ইকুয়েশনটা আমরা কি y হ্যাট y তারপর 1 মাইনাস y হ্যাট 1 মাইনাস y, তার মানে আমরা এখানে সব জায়গায় এখন i বসাই দিব জাস্ট, মানে i তম ডেটা নিয়ে কাজ করতেছে। আগে হচ্ছে যে একটা ডেটার জন্য কোনো i ইউজ করি নাই, এখন আমরা হচ্ছে i ইউজ করবো আর কি। তাহলে এখানে হবে y হ্যাট i টু দি পাওয়ার y i into 1 minus y hat i তারপর 1 minus y i, ঠিক আছে? সো ওই ইকুয়েশনটাই জাস্ট আমরা হচ্ছে এখন প্রত্যেকটা ডেটা পয়েন্টের জন্য কনসিডার করতেছি, আর কিছুই না। ওখানে আমরা জাস্ট একটা ডেটা পয়েন্টের জন্য সিঙ্গেল একটা ডেটা পয়েন্টের জন্য কনসিডার করছি এতক্ষণ, এখন হচ্ছে পুরো সবগুলো ডেটা পয়েন্টের জন্য একবারে কনসিডার করবো, যাতে আমাদের পুরো ডেটা সেটের উপরে মডেলটা ট্রেন হয় আর কি, ঠিক আছে? তো এতক্ষণ আমি বললাম যে আমরা কি করতে চাই, এই জিনিসগুলোকে ম্যাক্সিমাইজ করতে চাই, যে আমাদের প্রোডাক্ট মানে প্রবাবিলিটিগুলো, এই প্রবাবিলিটিগুলোকে আমরা 1 এর কাছাকাছি নিতে চাই। তো এখন যেহেতু আমি প্রত্যেকটা আলাদাভাবে মানে প্রত্যেকটা ডেটা পয়েন্ট আমি কনসিডার করতেছি, মানে এখানে এমটা ডেটা পয়েন্টই কনসিডার করতেছি, দ্যাট মিনস আমরা এই লাইকলিহুডের যে এই যে ইকুয়েশনটা পাইছি এটাকেও আমরা অ্যাকচুয়ালি ম্যাক্সিমাইজ করতে চাই, মানে যে এই ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি 1 এর কাছাকাছি নিতে চাই। তো টোটালি পুরা লাইকলিহুডটাকে আমি 1 এর কাছাকাছি নিয়ে যেতে চাই আর কি, মানে সব গুণ করার পরে যাতে 1 এর নিকটে থাকে। কারণ সবাই যদি হচ্ছে 1 মানে প্রেডিকশন যদি 1 আসে তাহলে তো আমার টোটালি গুণফল 1 ইন্টু 1 ইন্টু 1 এরকম করে 1ই আসবে ম্যাক্সিমাম, তাই না? তো আমি টোটাল গুণফলটাকে 1 এর কাছাকাছি নিয়ে যেতে চাই। ওকে, এখন দেখেন এখানে গুণফলটা এই যে এই ধরনের মানে গুণফলকে নিয়ে ক্যালকুলেশন করা, যখন আমার ডেটা হচ্ছে এমটা ডেটা থাকবে, মানে এম যদি অনেক বড় হয় 1000 হয়, তখন এই গুণফলকে নিয়ে কাজ করা অনেক টাফ। সো আমরা এখানে মানে প্রোডাক্ট ইয়াটা রাখতে চাচ্ছি না, প্রোডাক্ট সিরিজটাকে না রেখে এখানে হচ্ছে আমরা একটা ডিফারেন্ট মানে সামেশন সিরিজ আনতে পারলে ভালো হয়। তো এরকম প্রোডাক্ট সিরিজকে সামেশন সিরিজে নেওয়ার জন্য আমরা হচ্ছে এগুলোর সামনে লগ দিয়ে দিতে পারি আর কি, মানে এই প্রোডাক্টের সিরিজটাকে লগ করে দিতে পারি। তো আমাদের এটা হচ্ছে লাইকলিহুড ছিল, এটা হচ্ছে আমরা লাইকলিহুড বলছি, তাহলে আমাদের হচ্ছে লগ লাইকলিহুড যদি আমরা বের করি
তাহলে আমাদের হচ্ছে এই জায়গায় হচ্ছে আমাদের পুরাটার সামনে লগ চলে আসবে, লগ, বা আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের সময় লন ইউজ করবো, ঠিক আছে। তো আমরা যে নেক্সট যে ফর্মুলাটা পাবো ওখানে হচ্ছে আমাদের লগ লেখা থাকলেও আমাদের ক্যালকুলেশনে লন ইউজ করতে হবে, ঠিক আছে। তো লগ লাইকলিহুডটা হচ্ছে এরকম আসবে যে এই প্রোডাক্ট সাইনটা এখন সামেশন সাইন হয়ে যাবে, এবং ভিতরে এই পুরাটার উপরে লগ চলে আসবে। তাহলে লগ অফ ওয়াই হ্যাট আই টু দি পাওয়ার ওয়াই আই ইন্টু 1 মাইনাস ওয়াই হ্যাট, ইন্টু না, এখানে সামেশন চলে আসবে, এই যে আমাদের এই সাইনটা হচ্ছে ইন্টু থেকে এখন সামেশন হয়ে যাবে, কারণ যেহেতু আমরা লক করে দিতেছি। তাহলে ওয়াই হ্যাট ওয়ান মাইনাস, এখানে একটা আই আছে, 1 মাইনাস ওয়াই আই। তো ইন্ডিভিজুয়ালি আসলে এটার সামনে লগ আসবে, আবার এটার সামনেও লগ আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনিশিয়ালি আমরা গুণটাই দিয়ে রাখি, তারপরে যখন লগ করে দিব তখন আমরা সামেশন দিয়ে দিব। তো এখানে হচ্ছে, তো আমরা যদি পুরো ভেতরেরটাকেও লগ দিই 1m, তাহলে এটার সামনে লগ আসবে, আবার এটার সামনেও লগ আসবে, এবং দুইটা সামেশন হয়ে যাবে। তাহলে লগ অফ ওয়াই হ্যাট আই টু দি পাওয়ার ওয়াই আই প্লাস লগ অফ 1 মাইনাস ওয়াই হ্যাট আই 1 মাইনাস ওয়াই আই। তো আমাদের হচ্ছে এরকম আমরা লগ পাইছি। এখন আমরা লগ এর টার্মের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের যে পাওয়ারটা থাকে, পাওয়ারটা হচ্ছে সামনে চলে আসে, তাহলে এই দুইটা পাওয়ারই হচ্ছে আমাদের লগের সামনে চলে আসবে। তাহলে আমাদের এখন ফাইনাল ইকুয়েশনটা দেখতে এরকম হবে, সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে m, তাহলে আমার এখানে ওয়াই আই লগ অফ ওয়াই হ্যাট আই প্লাস এখানে 1 মাইনাস ওয়াই আই, এটা আবার সামনে চলে আসছে, এই যে এই পার্টটা, এই পাওয়ারটা সামনে চলে আসছে, লগ অফ 1 মাইনাস ওয়াই হ্যাট আই। ওকে, সো আমরা হচ্ছে পুরা একটা লগ লাইকলিহুড পাইছি, ঠিক আছে। সো একটু আগে যেটা বলতেছিলাম যে আমরা এই লাইকলিহুডটাকে ম্যাক্সিমাইজ করে 1 বানাইতে চাই, তো লগ বানাইছি জাস্ট আমাদের ক্যালকুলেশন সিম্পলিফাই করার জন্য, গুণটাকে প্লাস করে ফেলছি, কিন্তু স্টিল আমরা এই লগ লাইকলিহুডকেও ম্যাক্সিমাইজ করতে চাই। হ্যাঁ, সো আমাদের ম্যাক্সিমাইজেশনের যে গোলটা সেটা এখনো স্টিক আছে আর কি। ওকে, এখন আমরা যদি এই লগ লাইকলিহুডের এই যে ইকুয়েশনটার সামনে একটা মাইনাস বসায় দিই, হ্যাঁ, তো আগে প্লাস যখন ছিল তখন এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজেশন ইকুয়েশন ছিল, যে আমরা এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, মানে মডেল ট্রেনিং এর সময় আমরা এটা এই পুরা ইকুয়েশনটাকে ম্যাক্সিমাইজ করতে চাই। বাট যখন আমি সামনে একটা মাইনাস দিয়ে দিব, এখন আমাদের ইকুয়েশনটা মিনিমাইজ করার গোল থাকবে, যে আমরা এই ইকুয়েশনটাকে মিনিমাইজ করতে চাই, ঠিক আছে, মিনিমাইজেশন হয়ে যাচ্ছে। তো আমরা যখন এই ইকুয়েশনটাকে মিনিমাইজ করতে যাচ্ছি, তো মানে এই মিনিমাইজেশন ইকুয়েশনটাই হচ্ছে আমাদের এখন লস ফাংশন। সো এটা আপনাদের মুখস্থ রাখা লাগবে কাইন্ড অফ, ঠিক আছে, মানে এই ফাংশনটা আপনাদের মুখস্থ থাকা লাগবে। সো এই ফাংশনটা হচ্ছে নাম হচ্ছে আমাদের বাইনারি ক্রস এন্ট্রপি, বা শুধু ক্রস এন্ট্রপি ফাংশন, যেটা দেখতে হচ্ছে আমাদের এরকম হয়। তাহলে আমাদের লস ক্রস এন্ট্রপি ফাংশন ইজ ইকুয়াল টু মাইনাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে m ওয়াই আই log of y hat I plus 1 minus yi log of 1 minus y hat I, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার ফাংশন। এই ফাংশনটা আপনাদের লাগবে, আপনারা যেরকম এসএসআরটা আপনারা জানেন বুঝেন, এই সিমিলারলি এই ফাংশনটা বোঝা লাগবে যে আসলে কোথায় কি বসাইতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো দেখেন আমি একটু আগে যেটা মানে দেখাচ্ছিলাম যে আমরা এই যে এই লস ফাংশনটা বের করতে চাই, লস ফাংশনটা হচ্ছে যে আমাদের ক্রস এন্ট্রপি ফাংশন। তো ক্রস এন্ট্রপিটা আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের মেইন আসলে উদ্দেশ্যটা কি ছিল? আমাদের উদ্দেশ্য ছিল এই W1 W2 WN এগুলাকে আপডেট করা
উইথ গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তাই না? গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে আপডেট করা, যার জন্য আমাদের এই ফর্মুলাতে আসতে হবে আর কি। এগুলো কিন্তু লিনিয়ার রিগ্রেশনে বুঝাই ফেলছে, সো আমি কিন্তু এগুলো স্কিপ করতেছি। আপনাদের এটা বোঝা উচিত যে কেন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে এই জিনিসটা করব, ঠিক আছে? সো মানে লজিস্টিক রিগ্রেশনের লিনিয়ার রিগ্রেশনের আপনার কনসেপ্ট লাগবে, এটা হচ্ছে মেইন কথা। শুধু লজিস্টিক রিগ্রেশন করলেই যে বুঝে যাবেন এরকম না। তো এই জিনিসটা কিভাবে আসতেছে এটা লিনিয়ার রিগ্রেশনে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাইছিলাম। তো সেম জিনিসই কেন আমরা এখানে মানে এটা করব। তো আমাদের এই যে লস ফাংশনটা আমরা মাত্র ডিরাইভ করছি, এই লস ফাংশনকে আমাদের এখন যাদেরকে আমি বের করতে চাই তাদের সাপেক্ষে আমাদের করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, তাই না? তো ডেরিভেটিভের ভ্যালুটা দিয়েই কিন্তু আমরা আপডেট করতে পারবো। ওকে, সো আমরা ম্যাথ করার সময় আমাদের কিন্তু ডেরিভেটিভটা মাস্ট লাগবে। এখন ম্যাথে বারবার হচ্ছে আপনাদের ডেরিভেটিভ করার দরকার নাই। হ্যাঁ, একবার যখন আমি বের করে ফেলবো ওইটাই আপনারা ইউজ করতে পারবেন, যে আমি এই অ্যাকচুয়ালি W1 দিয়ে ডেরিভেটিভ করলে কত হয়, তারপরে B দিয়ে ডেরিভেটিভ করলে কত হয়, ওইটা যখন আপনি এই ভ্যালুটা মুখস্থ থাকবে আপনার, ওইটাই আপনি ম্যাথের মধ্যে ইউজ করতে পারবেন। সো আমি যে লস ফাংশনটা বের করছি, এখন আমাদের মেইন জিনিস হচ্ছে এটাকে ডেরিভেটিভ করতে পারা, মানে এটা ডেরিভেটিভ আমি জানি কিনা, ঠিক আছে? সেটা দেখবো আর কি, এটা কিভাবে বের করতে হয় ওটা দেখবো। এতটুকু কি কোনো কোয়েশ্চেন আছে যারা দেখতেছেন এতক্ষণ ধরে? No, ma'am. আচ্ছা, তো এই ফাংশনটা আমাকে লস কিভাবে দেয় ওইটা একটু দেখি হালকাভাবে, তারপর আমরা ডেরিভেটিভে যাচ্ছি, ঠিক আছে? তো এটা যেহেতু আমি লস ফাংশন বলছি, তো এটা আমাদের লস ক্যালকুলেট করতে পারা উচিত, তাই না? তো এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াই আর একটা হচ্ছে আমাদের প্রেডিক্টেড ওয়াই, তাই না? তো লেটস সে আমাদের একটা সিম্পল ডেটা সেট আছে যেটা থেকে আমি লস বের করতে চাচ্ছি, যে আমার ডেটা সেটের লস কত, প্রত্যেকটা ডেটা পয়েন্টের লস কতটুকু হচ্ছে। হ্যাঁ, তো ডেটা সেটটা এরকম, ব্ল্যাক দিয়ে লিখে, আমাদের ডেটা সেটে লেটসে একটা ফিচার এক্স আছে এখানে। তো এক্স ধরেন 1 থেকে এফ পর্যন্ত আছে, ওটা আমরা স্কিপ করতেছি, এক্সটা আমাদের দরকার নাই এখানে। আর হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ওয়াই আছে এখানে, আর এখানে হচ্ছে প্রেডিক্টেড ওয়াই হ্যাটটা আছে। ওকে, তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ধরেন আমাদের এক্স প্রথম ডেটা, তারপর হচ্ছে সেকেন্ড ডেটা, দিই, তারপর হচ্ছে থার্ড ডেটা, তারপর হচ্ছে ফোর্থ ডেটা। ওকে, তো এখন আপনাদের ডিরেক্টলি ধরেন এই দুইটা ভ্যালু আপনি এখন জানেন। তো আমার প্রথমটা হচ্ছে ধরেন অ্যাকচুয়াল ওয়াই হচ্ছে 1, মানে ক্লাস অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে 1, এই ডেটা সেটের এই ডেটা পয়েন্টের ক্লাস হচ্ছে 1 এবং ওর প্রেডিক্টেড ক্লাসও 1 আসছে, ঠিক আছে? আমি যখন প্রেডিক্ট করছি মডেল দিয়ে ফিট করার পরে ডেটা সেটে আমার প্রেডিকশনও 1 আসছে। তারপর এখানে অ্যাকচুয়াল ক্লাস 1 কিন্তু প্রেডিকশনটা মিস ক্লাসিফাই করছে, সো এখানে 0। তারপরে হচ্ছে এখানে আবার হচ্ছে আমি দিতেছি অ্যাকচুয়াল ক্লাস 0, আর হচ্ছে প্রেডিকশনটাও সে 0 করছে এবং অ্যাকচুয়াল ক্লাস 0, প্রেডিকশন সে 1 করছে। তাহলে এর মধ্যে মিস ক্লাসিফাই হয়েছে কারা কারা? ওরা হচ্ছে মিস ক্লাসিফাই হয়েছে, ইনকারেক্ট ক্লাসিফাইড হয়েছে, ইনকারেক্ট প্রেডিকশন করছে এটাও, কারণ অ্যাকচুয়ালি তার ক্লাস ছিল হচ্ছে 0, তাকে 1 হিসেবে সে লেবেল করছে, আর ওর অ্যাকচুয়াল ক্লাস 1 ছিল, তাকে 0 হিসেবে লেবেল করছে, ঠিক আছে? তো দুইজন মিস ক্লাসিফাই হয়েছে। তার মানে আমি এই দুইটা পয়েন্টের জন্য যদি আমি লস ক্যালকুলেট করতে যাই, আমি অবশ্যই লস পাবো, একটা লসের ভ্যালু পাবো। কিন্তু এই দুইটা ভ্যালু দেখেন, এখানে আমার অ্যাকচুয়াল ক্লাস আর প্রেডিক্টেড ক্লাসও 1 1 আসছে, এখানে 0 0 আসছে, তার মানে ওরা কিন্তু কারেক্টলি ক্লাসিফাইড। সো এদের জন্য আমার লস কিন্তু 0 আসা উচিত, তাই না? লস হচ্ছে আমাদের 0 আসা উচিত। তো আমি হচ্ছে এখন এই এলসি এর মধ্যে মানে বসায় দেখবো যে আমার আসলে লস 0 আসে নাকি বা 1 আসে কিনা, ঠিক আছে? তো প্রথম ডেটা পয়েন্টের জন্য দেখি, আমার প্রথম ডেটা পয়েন্টের জন্য এটাকে হচ্ছে আমি একটু কপি করে নিয়ে আসি। আমার যখন প্রথম ডেটা পয়েন্ট x1 এর জন্য চিন্তা করতেছি, তখন আমাদের y এর ভ্যালু হচ্ছে 1 আর y হ্যাটের ভ্যালু হচ্ছে আমাদের 1, তাই না? তো আমি হচ্ছে এই ভ্যালুগুলোকে এখানে বসাবো। তো এখন দেখেন আমি একটা একটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করতেছি না, এইটা সামেশনটা কিসের জন্য? এই সামেশনটা হচ্ছে আমি টোটালি যদি এমটা ডেটা পয়েন্টের জন্য একবারে কাজ করতে চাই, ঠিক আছে? তো একটা একটা ডেটা পয়েন্ট নিয়ে যখন কাজ করব তখন আমাদের এই সামেশন সাইনটার দরকার নাই, মানে এটা আমি জাস্ট একটা ডেটা পয়েন্টের জন্য
এই ইয়াটাকে ইউজ করতেছি। তো আমার এই যে মাইনাস সাইনটা এটা সামনে আসছে এবং এই প্লাসটার জায়গায় মাইনাস চলে আসবে আর কি, ঠিক আছে। তো আমরা একটা ডেটা পয়েন্টকে কনসিডার করতেছি, একটা ডেটা পয়েন্টে লস বের করতেছি আর কি। ওকে, তো এখানে আমাদের কি বসবে, ওয়াই আই এর ভ্যালু, ওয়াই ওয়ান এর ভ্যালু বসবে অ্যাকচুয়ালি। এই যে আমি এক্স আই এর ভ্যালু মানে যেহেতু ক্যালকুলেট করছি, তো আমার হচ্ছে এখানে 1 আসতেছে, এটা হচ্ছে 1, আবার এটা হচ্ছে 1, তারপর এখানেও 1, তারপর এখানেও 1, তারপর এখানেও 1, ঠিক আছে। তো আমি মানে ফার্স্ট ডেটা পয়েন্টের জন্য লস ক্যালকুলেট করতেছি। তো ওয়াই ওয়ান এর ভ্যালু কত, 1, তো আমার -1 লগ অফ ওয়াই হ্যাট এর ভ্যালু হচ্ছে 1, তো আমি এখানে 1 বসাইলাম, মাইনাস 1 মাইনাস ওয়াই আই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, 1 মাইনাস 1 লগ অফ 1 মাইনাস ওয়াই হ্যাট এর ভ্যালু 1, তো 1 মাইনাস 1 শেষ। তো এখন এখানে দেখেন এই ভ্যালুটা কি আমার থাকতেছে, আর এখানে 1 মাইনাস 1টা 0 হয়ে যাচ্ছে। তো 0 ইন্টু লগ সামথিং, এটা 0। তো আমার জাস্ট এই এতটুকু পার্টি এক্সিস্ট করতেছে। এটাই কিন্তু আমরা দেখছিলাম যে আমাদের ফুল ইকুয়েশনটা থেকে মানে জেনারেলাইজড ইকুয়েশন থেকে আমরা কিন্তু ক্লাস 1 আর ক্লাস 0টাকে আলাদা করতে পারি, যে একটার মধ্যে 1 বসে আর একটার মধ্যে 0 বসে আর কি, এরকম। তো এখানে দেখেন আমাদের এই ভ্যালুটা আসতেছে জাস্ট মাইনাস লগ অফ 1, ঠিক আছে। তো লগ 1 এর ভ্যালু হচ্ছে 0, আপনারা যদি ক্যালকুলেট করেন লগ 1 এর ভ্যালু আসবে 0। তো আমার এই প্রথম ডেটা পয়েন্টের জন্য লস আসতেছে, লস এন্ট্রপি থেকে লস আসতেছে 0। তো আমার প্রথম ডেটা পয়েন্টের জন্য লস কিন্তু 0ই আসার কথা। এটার রিজন হচ্ছে ও কারেক্টলি ক্লাসিফাই হয়েছে, সো এখানে কোনো লস নাই। এখন সেকেন্ড ডেটা পয়েন্টে দেখি, সেকেন্ড ডেটা পয়েন্টে আমার কিন্তু মিসক্লাসিফাই হচ্ছে। মিসক্লাসিফাই হইলে আমার এখানে কিন্তু একটা লস আসা উচিত, 1 এর জায়গায় 0 বলতেছে। তো আমরা দেখি এখন এখানে মিসক্লাসিফিকেশনটা। তো সেকেন্ড ডেটা পয়েন্টের ক্ষেত্রে আমাদের x2 এর জন্য y2 এর ভ্যালুটা হচ্ছে আমার 1, y হ্যাট এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0, কারণ সে মিসক্লাসিফাই করছে। তো অ্যাকচুয়াল হচ্ছে 1। তো আমি এখন এই ভ্যালুগুলো এখানে বসাই। সো আমার এখন এই প্রত্যেকটার মধ্যে এখানে 2 বসবে, এই যে এখানে 2, এগুলো 2 নাম্বার ডেটা পয়েন্টের জন্য কাজ করতেছি। তাহলে আমার এখানে মাইনাস y2 এর ভ্যালু কত, 1, মাইনাস 1 লগ অফ y হ্যাট 2 এর ভ্যালু হচ্ছে 0, মাইনাস 1 মাইনাস y2 এর ভ্যালু হচ্ছে আবার 1 মাইনাস 1 আর লগ অফ 1 মাইনাস y2 হচ্ছে 0, ঠিক আছে। তো দেখেন এখানেও সেম, এখানেও 0 আসতেছে, সো এই পার্টটা পুরো বাদ চলে যাচ্ছে, শুধু এই যে মাইনাস লগ 0টা থাকতেছে। তো লগ 0টা হচ্ছে আমাদের আনডিফাইন্ড দেয়, আনডিফাইন্ড, বাট একটা রেঞ্জের মধ্যে থাকলে, মানে রেঞ্জটা আসলে আমি ওটা এত এক্সপ্লেন করবো না, একটা রেঞ্জের মধ্যে থাকলে আমরা আসলে এখানে ইনফিনিটি পাই, ঠিক আছে, ইনফিনিটি ভ্যালু পাই, বা মানে অনেক বড় একটা লস পাবো, এটা হচ্ছে মেন কথা। তো আমার মিসক্লাসিফিকেশন যখন হচ্ছে, যখন আমার 1 আসার কথা, তখন আমি এখানে 0 পাচ্ছি মিসক্লাসিফিকেশন, তখন কিন্তু আমি লস অনেক ইনফিনিটি বা একটা বড় লস পাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখানে আসলে প্রেডিকশনটা তো কখনো আমাদের 0 ডিরেক্টলি আসবে না, 0 পয়েন্ট ধরেন একটা প্রবাবিলিটি আসবে 6-7, তখন আপনি এখানে ইনফিনিটি পাবেন না আর কি, ইনফিনিটির বদলে একটা ভ্যালু পাবেন, এটা হচ্ছে মেন কথা। তো তখন ইনফিনিটি আসবে না ডিরেক্টলি, বাট এখানে মেন জিনিস যেটা, আমরা যদি একদমই 0 পেতাম তখন আমাদের লসটা অনেক হাই আসতেছে, মানে 1 ক্লাস আসার কথা 0-র কারণে হাই আসতেছে। তো সেম ভাবে আপনি যদি এই দুইটা ডেটাও বসায় দেখেন, দেখবেন যে এইটার জন্য x3 এর জন্য আমার লস আসতেছে হচ্ছে 0, আমার কোনো লস নাই বিকজ দুইটাই 0, মানে সে কারেক্টলি ক্লাসিফাই করছে 0কে। বাট x4 এর জন্য আপনার হচ্ছে আবার মানে এরকম আনডিফাইন্ড আসবে, যেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে আমি একটা বড় ভ্যালু পাবো, যেটাকে আপনি ইনফিনিটি হিসেবে ধরে রাখতে পারেন, বাট অ্যাকচুয়ালি আমরা একটা ভ্যালু পাবো আর কি এখানে, মানে এখানে লস এক্সিস্ট করে। তো এই দুইটা ভ্যালুর জন্য আপনি এই সেম লস ক্যালকুলেট করলে পাবেন আর কি এটা, ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমাদের বাইনারি ক্রস এন্ট্রপিটা লজিস্টিক রিগ্রেশনে অ্যাকচুয়ালি লস ক্যালকুলেট করে দেয়, ওটা আমরা একটা কাইন্ড অফ প্রুফ দেখলাম যে ও আমাদের লস যে ক্যালকুলেট করে দিচ্ছে, যখন লস হওয়ার কথা না তখন 0 দিচ্ছে, আর যখন লস হচ্ছে তখন সে আমাকে একটা বড় লস দেখাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই লস ফাংশনটাকে এখন আমাদের ডেরিভেটিভ করতে হবে, যেহেতু আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইউজ করতে চাই। তো ডেরিভেটিভ করার স্টেপটা দেখাই আপনাদেরকে। আচ্ছা আমি হচ্ছে আরেকটা নতুন ইয়া খুলি এখানে। So derivative of loss function.
সো লস ফাংশনটা এরকম, আমরা দেখছি সামনে একটা সামেশন সাইন ছিল, বাট আমরা হচ্ছে এখন ওয়ান ডেটা পয়েন্টের জন্য ডেরিভেটিভ করব। হ্যাঁ, ওয়ান ডেটা পয়েন্টের জন্য, বিকজ আমরা যখন মানে ম্যাথটা দেখবো সেখানেও আমরা একটা করে ডেটা পয়েন্টের জন্যই কাজ করবো। একটা ডেটা পয়েন্ট বলতে কি বুঝাচ্ছি, একটা ডেটা পয়েন্ট বলতে ধরেন এই যে এখানে যেমন একটা ডেটা পয়েন্ট নিয়ে কাজ করলাম, একটা ডেটা পয়েন্টের জন্য লস বের করছি, সবগুলোর জন্য একবারে বের করি নাই। সো এখান থেকে আমি সামেশন সাইনটা মুছে দিছি। সেম জিনিস এখানেও হচ্ছে আমি একটা ডেটা পয়েন্টের জন্য বা একটা স্যাম্পলের জন্য কাজ করবো। তো এটার লসটা দেখতে ওয়াই লগ অফ ওয়াই হ্যাট, তো 1 2 গুলো দিব না যেহেতু একটা ডেটা পয়েন্টের জন্যই কাজ হচ্ছে, মাইনাস 1 মাইনাস ওয়াই লগ অফ 1 মাইনাস ওয়াই হ্যাট। সো এটা হচ্ছে আমাদের বাইনারি ক্রস এন্ট্রপি লস ফাংশন। এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে। এখন কখন ডেরিভেটিভ করা লাগতেছে, আমরা হচ্ছে বের করতে চাই z ইকুয়াল টু, ধরেন আমাদের একটা ইকুয়েশন আছে z ইকুয়াল টু w1 x1 w2 x2 প্লাস b। হ্যাঁ, তো আমাদের এই ইকুয়েশনটা আছে। তো এই ইকুয়েশনটা কেন আসলো, আমাদের ডেটা সেটটা যদি দেখতে এরকম হয়, যেখানে হচ্ছে আমাদের ফিচার আছে দুইটা x1 আর x2 এবং টার্গেট হচ্ছে একটা, এটা টার্গেট, মানে টার্গেট তো একটাই থাকবে। তো এই যে x1 আর x2 দুইটা ফিচারের জন্য আমাদের ইকুয়েশনটা এরকম হচ্ছে, দুইটা ওয়েট আসতেছে আর একটা বায়াস আসতেছে, তাই না? আর আমরা জানি আমাদের সিগময়েড অফ z ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। হ্যাঁ, তো আমরা কি করি, এইটাকে হচ্ছে আমরা সিগময়েড ফাংশনে ঢুকাই, অ্যাক্টিভেশন ফাংশনটাতে ঢুকাই, তারপর আমরা অ্যাকচুয়ালি একটা প্রবাবিলিটি বের করি। তো এটা হচ্ছে আমাদের কি, এই প্রবাবিলিটিটা আমাদেরকে হচ্ছে ওই যে 1 ক্লাসের প্রবাবিলিটি দেয়, যেটাকে আমরা ওয়াই হ্যাট হিসেবে লিখছিলাম। ঠিক আছে, তো ওয়াই হ্যাটটাই হচ্ছে আমাদের সিগমা জেড। ঠিক আছে, তো আমাদের যেখানে যেখানে এই যে ওয়াই হ্যাট লেখা আছে এখানে অ্যাকচুয়ালি সিগমা জেড বসে আর কি। ঠিক আছে, তো আমরা ইকুয়েশনটাকে বড় না করার জন্য আমরা ওয়াই হ্যাট ইউজ করতেছি, বাট অ্যাকচুয়ালি এখানে সিগমা জেড বসতেছে প্রত্যেকবার। ওকে, তো এই পার্টটা হচ্ছে আমাদের 1 ক্লাসের পার্ট, আর এটা হচ্ছে আমাদের 0 ক্লাসের পার্ট, যে 1 মাইনাস সিগমা জেড আর কি। ঠিক আছে, তো এখন আমাদের যেহেতু ফাইন টিউন করার জন্য এই ইকুয়েশনটা আমরা বের করতে যাচ্ছি, এই ইকুয়েশন আমাদের w1 w2 আর b এর ভ্যালুটা আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে সলভ করতে হবে, ম্যাথ আসবে এটার উপরই। তো আমাদের অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট ডিসেন্টের সলভের জন্য আমরা দেখলাম যে আমাদের ইকুয়েশন আছে যে আপডেট করা লাগে, w1 এর আপডেট হবে w1 মাইনাস ইটা ইনটু এখানে LCE ডিভাইডেড বাই w1, ডিফারেন্সিয়েশন অফ w1 আর কি। আর সিমিলারলি w2 এর জন্য এখানে w2 বসবে জাস্ট, আর b যদি দেই তাহলে b মাইনাস ইটা ইনটু সরি বি হবে, এখানে বি এর সাপেক্ষে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আপনাদের ম্যাথে কিন্তু এই আপডেটগুলো করা লাগবে, সো আপডেটের জন্য আপনার এই পার্টটার ভ্যালুটা লাগবে আর কি। তো এখন এই পার্টটার ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি। তো ইনিশিয়ালি ধরেন আমি এটা বের করব, তো আমরা হচ্ছে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে দেখি কি আসে সেটা দেখি আর কি। তো আমাদের হচ্ছে লস ফাংশনটাকে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমাদের হচ্ছে সিগমা অফ LCE, তারপর হচ্ছে এখানে বি এর সাপেক্ষে করতে হবে। আচ্ছা, তো এখন লস ফাংশনটার দিকে যদি তাকাই, এখানে দেখেন ওয়াই আছে, ওয়াই হ্যাট আছে, ওয়াই হ্যাট হচ্ছে আমাদের সিগমা জেড, তাই না? সিগমা জেড আছে, তারপরে হচ্ছে আবার এখানে ওয়াই আছে, ওয়াই হ্যাট আছে, এখানে কিন্তু কোথাও বি নাই। তো আমরা যদি ডিফারেন্সিয়েট করতে চাই পুরোটা কিন্তু এখন কাইন্ড অফ বলতে গেলে আপনারা বলবেন যে 0 হয়ে যাবে, তাই না? এখানে কিন্তু কোনো আমি বি এর টার্ম পাচ্ছি না, আমি তখন এগুলো কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, মানে আমি বি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করতে চাই পুরোটা ডিফারেন্সিয়েট করলে আমাদের কিন্তু 0 চলে আসতেছে। তো আমরা কিন্তু ডিরেক্টলি LC কে ডিফারেন্সিয়েট করতে পারবো না, এখানে আমাদের ডিফারেন্সিয়েশনের একটা চেইন রুল আছে, চেইন রুলটাকে আনতে হবে। তো চেইন রুলটা এরকম যে আমরা প্রথমে দেখেন, আমরা যেহেতু বি দিয়ে LC কে ডিফারেন্সিয়েট করতে পারতেছি না, আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েটটা অন্য কিছু দিয়ে করতে হবে। LC কে কাকে দিয়ে করতে পারবো? তো লস ফাংশনের ভেতরে আমাদের ওয়াই হ্যাট আছে, তো ওয়াই হ্যাট দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। ওয়াই এর কিন্তু কোনো সমীকরণ না, ওয়াইটা তো আমরা এখান থেকেই পাচ্ছি, দিস ইজ আওয়ার ওয়াই, তাই না? তো এটার কোনো ইকুয়েশন নেই, বাট ওয়াই হ্যাটের কিন্তু একটা ইকুয়েশন আছে। ওয়াই হ্যাটের ইকুয়েশনটা কি, এই যে আমাদের এই সিগমা জেডটা আর কি, তাই না? তো আমরা কিন্তু চাইলেই এটাকে আবার ফার্দার ডিফারেন্সিয়েশন করতে পারতেছি। তো আমরা এই জন্য এখানে ফার্স্টের ডিফারেন্সিয়েশনটা হবে সিগমা অফ ওয়াই হ্যাট দিয়ে। ঠিক আছে, এখন যেহেতু আমি ওয়াই হ্যাটকে এখানে ইউজ করছি, আমাদের কিন্তু এটাকে আবার উপরে
এভাবে দিতে হবে। সো আমি কাইন্ড অফ এই যে কাটাকাটি করতে পারতেছি আর কি। তো এটা হচ্ছে চেইন রুল ফর ডিফারেন্সিয়েশন। তো এখন একে ডিফারেন্সিয়েশন কাকে দিয়ে করব, মানে আমি এলসি কে ডিফারেন্সিয়েট করতেছি ওয়াই হ্যাট দিয়ে, তাহলে ওয়াই হ্যাটকে দিয়ে মানে কাকে দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো? এখন ওয়াই হ্যাটের সমীকরণের দিকে যদি তাকাই, এটা হচ্ছে আমাদের যে ই টু দি পাওয়ার জেড আছে এখানে, জাস্ট বাকি তো 1, তার মানে আমি জেড একটা টার্ম পাচ্ছি, জেড দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। সো আমি এখানে আমি জেড দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন আমি যেহেতু জেড নিছি, তাহলে জেড কেও আমার ডিফারেন্সিয়েট করতে হবে। জেডটা কি আসলে? জেডটা হচ্ছে আমাদের এই সমীকরণটা। তো এই সমীকরণের আন্ডারে গেলে আমি কিন্তু বি পাইতেছি, তাই না? এখানে বি আছে। সো আমি এখন একে হচ্ছে আমি বি দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো। তো দেখেন এই যে আমার ফাইনালি এটাকে যদি আমি কাটাকাটি করতে চাই, তো এটা কাটা যায় এটার সাথে, এটা কাটা যায় এটার সাথে, ফাইনালি এটার নিচে এটাই থাকে আর কি। সো দিস ইজ আওয়ার চেইন রুল। তো আমি হচ্ছে এভাবে চেইন রুলটাকে ভেঙে নিছি। আমরা যেহেতু ডিরেক্টলি এলসি কে ডিফারেন্সিয়েট করতে পারবো না, তো এখন আমাদের পার্ট বাই পার্ট ডিফারেন্সিয়েশন গুলো লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একবার দেখে ফেললে তারপরে হচ্ছে আপনারা এটা মানে বারবার একই জিনিসই করতে হবে আর কি, এটাতে বারবার লেখার দরকার নাই। সো এখানে দেখেন, তো প্রথমে আমরা এটা করি, এটা ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে এলসিই ডিভাইডেড বাই ওয়াই হ্যাট। তাহলে এলসিটা কি? এলসিটা এই যে এই ইকুয়েশনটা, আমরা একটা ডেটা পয়েন্টের জন্য এই ইকুয়েশনটাকে কনসিডার করছি, তাহলে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব মাইনাস ওয়াই লগ অফ সরি শুধু ওয়াই হ্যাট। সো ফার্স্টের টার্মটা এই যে প্রথম টার্মটাকে নিলাম, আবার হচ্ছে এই টার্মটাকেও ডিফারেন্সিয়েট করব, তাহলে আবার হচ্ছে মাইনাস, আচ্ছা মাইনাসটাকে সামনে দিয়ে ফেলি, এখানে প্লাস রেখে এখানে মাইনাস লিখি, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই হ্যাট 1 মাইনাস ওয়াই লগ অফ 1 মাইনাস ওয়াই হ্যাট। সো এটাও আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সো আমরা এখন ডিফারেন্সিয়েটটা করি, এখানে তো বেশি কমপ্লিকেটেড কিছু নাই। তো আমরা যদি এই ভেতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করি, আমাদের লগ মানে এটা তো কিছু না, এটার সাথে তো মানে এটা সাপেক্ষে তো আর যাচ্ছে না, আমার হচ্ছে ওয়াই হ্যাটের সাপেক্ষে যাচ্ছে। সো আমার এখানে 1 বাই ওয়াই হ্যাট আসবে, 1 বাই ওয়াই হ্যাট আসবে এই পার্টটাকে যদি ডিফারেন্সিয়েট করি। তাহলে আমার সামনে মাইনাস আছে, আর উপরে হচ্ছে ওয়াই থাকতেছে, নিচে হচ্ছে ওয়াই হ্যাট থাকতেছে, ঠিক আছে। মাইনাস এখানেও এই পার্টটা আমার থাকবে 1 মাইনাস ওয়াইটা, আর ভেতরে হচ্ছে আমাদের ভেতরের পার্টটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, আমাদের লগের জন্য আমাদের এটা হয়ে যাবে 1 বাই 1 মাইনাস ওয়াই হ্যাট, ঠিক আছে। এখানে টু 1 বাই 1 মাইনাস ওয়াই হ্যাট, বাট আমাদের ভেতরের পার্টটাকে ফুললি ডিফারেন্সিয়েট আবার করতে হবে, তাই না? তো এখানে আমাদের হচ্ছে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 1 মাইনাস ওয়াই হ্যাটকে ডিফারেন্সিয়েট করতে হবে, শুধু এটাকে আর কি, লগটাকে তো আমরা মাত্র করেই ফেললাম। তাহলে আমাদের এখানে থাকে মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই হ্যাট, মাইনাস হচ্ছে 1 মাইনাস এই যে 1 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ওয়াই হ্যাট, আর এখানে হচ্ছে আমাদের থাকে শুধু ওয়াই হ্যাটকে করলে আমাদের মাইনাস 1 আসে, তো মাইনাস 1 আসে। তো এই মাইনাসটাই সামনে চলে গেলে প্লাস হয়ে যাচ্ছে। আমাদের এখানে y বাই y হ্যাট প্লাস 1 মাইনাস y ডিভাইডেড বাই 1 মাইনাস y হ্যাট। সো আমরা হচ্ছে এখান থেকে এটাকে দুইটা একসাথে গুণ দিয়ে দিই, y হ্যাট 1 মাইনাস y হ্যাট, তাহলে উপরে যাবে হচ্ছে এটার সাথে এটা গুণ হবে, তাহলে y মাইনাস y হ্যাট, তারপর এটার সাথে এটা গুণ হবে, তাহলে হচ্ছে প্লাস y হ্যাট মাইনাস y হ্যাট। এটার সাথে এই জিনিসটার গুণ হয়েছে আর কি, এটার গুণ হয়েছে। তো আমরা দেখেন এখানে হচ্ছে আচ্ছা এখানে একটা প্লাস হবে, এটা রিজন হচ্ছে দেখেন এই যে এখানেও মাইনাস আছে আবার সামনেও মাইনাস আছে, তো আমার এই জিনিসটা আসলে প্লাস হয়ে যায়, ঠিক আছে। আর এখানে হচ্ছে মাইনাস থাকবে আর কি, এই যে এটার সাথে যখন এটাকে গুণ দিচ্ছি তখন মাইনাস ওয়াই প্লাস ওয়াই হ্যাট হয়, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই হ্যাট আর কি।
তো আমার দেখেন এটা আর এটা কাটা যাচ্ছে আর কি। তাহলে আমরা পাই ফাইনালি y hat minus y divided by নিচে হচ্ছে y hat 1 minus 1। সো একটা পার্ট ডিফারেন্সিয়েট করলাম, এখন হচ্ছে এটা করব, এটার ডিফারেন্সিয়েশনটা। আচ্ছা এখানে আসলে এটা কি ছিল, এটাকে আমি বারবার বলছি দিস ইজ আওয়ার সিগমা জেড, সিগমা অফ জেড। সিগমা জেডকে জেড দিয়ে হচ্ছে আমি ডিফারেন্সিয়েট করতেছি, যে ওয়াই হ্যাট হচ্ছে আমাদের সিগমা জেড, যেটাকে আমরা জেড দিয়ে ডিফারেন্সিয়েট করতেছি, যেটা আমি আগের ক্লাসে ডিফারেন্সিয়েশনটা দেখাইছিলাম। এটা যদি আপনারা হচ্ছে এখানে যান, এই যে দিস ইজ আওয়ার ডেরিভেটিভ অফ সিগমা জেড ইন টার্মস অফ হচ্ছে জেড আর কি, ঠিক আছে। তো ওইটা থেকে আমরা হচ্ছে এই জিনিসটা পাই। তো এটা যদি আমি লিখি যে সিগমা জেড 1 মাইনাস সিগমা জেড, তাহলে আমাদের জিনিসটা এরকম আসে। তাহলে ডেরিভেটিভ অফ সিগমা জেড ইন টার্মস অফ জেড যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের সিগমা জেড আসে আর 1 মাইনাস সিগমা জেড আসে। এটা আমরা আগের ক্লাসে দেখছি। তো আমাদের অ্যাকচুয়ালি সিগমা জেড মানে হচ্ছে ওয়াই হ্যাট, তাহলে আমরা সব সিগমা জেডের জায়গায় ওয়াই হ্যাট বসাই দিতে পারি। সো আমাদের আসলে এখান থেকে আমরা পাই সিগমা অফ ডেরিভেটিভ অফ ওয়াই হ্যাট ইন টার্মস অফ জেড ইজ ইকুয়ালস টু ওয়াই হ্যাট ইন্টু, এখানে একটা গুণ আছে, 1 মাইনাস ওয়াই হ্যাট, ঠিক আছে। জাস্ট আমি এই সিগমা গুলার জায়গায়, সিগমা জেড গুলার জায়গায় ওয়াই হ্যাট বসাই, যেহেতু আমরা ওইটা ধরেই কাজ করতেছি, আমরা সিগমা বারবার ইউজ করতেছি না। তো আমরা সেকেন্ড টার্মটার ইয়াও পেয়ে গেছি, যে এটারটাও ডিফারেন্সিয়েশনটা পেয়ে গেছি। এখন থার্ড এই টার্মটারটা লাগবে, যেটা হচ্ছে জেড কে বি দিয়ে ডিফারেন্সিয়েট করা। তো আমাদের জেডটা হচ্ছে কি, জেডটা হচ্ছে আমাদের জাস্ট ওই যে ইকুয়েশনটা, জেড এর ইকুয়েশনটা। তাহলে আমাদের ডিফারেন্সিয়েট অফ জেড ইন টার্মস অফ বি, তাহলে ইন টার্মস অফ বি জেড এর ইকুয়েশন হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস বি। সো আমাদের হচ্ছে বি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এখান থেকে আমি হচ্ছে 1 পাচ্ছি, ঠিক আছে। আর বাকিগুলা তো 0 চলে আসে, ঠিক আছে। তো এখন আমাদের এই টার্মগুলা আমরা হচ্ছে এখানে বসাই। আচ্ছা সো আমাদের হচ্ছে এখানে আমি মুছে দিই। সো এখানে প্রত্যেকটা টার্ম যে আমি আলাদা করে বের করলাম, প্রথমটা কি বের হয়েছে, এই এলসি কে ওয়াই হ্যাট দিয়ে যখন ভাগ করতেছি তখন আমরা এটা পাইছি। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই হ্যাট মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ওয়াই হ্যাট ইন্টু 1 মাইনাস ওয়াই ইন্টু সেকেন্ড টার্মটা আমি হচ্ছে এই যে এটা এটার সমান আমরা কি পাইছি, ওয়াই হ্যাট ইন্টু 1 মাইনাস ওয়াই। আর থার্ড টার্মটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এই যে এটা পাইছি, এটার ভ্যালু হচ্ছে 1। সরি এভাবে গুণ দিতে হবে এখানে, গুণ 1, ঠিক আছে। সো দেখি আমাদের প্রথম দুইটারই তাহলে ভ্যালুটা থাকবে আর কি। তাহলে প্রথম দুইটা থেকে কাটাকাটি যাচ্ছে, কি কাটাকাটি যায়, এই যে ওয়াই হ্যাট আর ওয়াই হ্যাট কাটা যায়, 1 মাইনাস এখানে আচ্ছা ওয়াই হ্যাট ছিল, এই যে এখানে হচ্ছে ওয়াই হ্যাট ছিল, ওয়াই হ্যাট, তাহলে এখানে ওয়াই হ্যাট আছে, তাহলে 1 মাইনাস ওয়াই হ্যাট, 1 মাইনাস ওয়াই হ্যাটটা হচ্ছে কাটা যাচ্ছে। তো আমাদের শুধু থাকে এখান থেকে সো আমাদের এখানে হচ্ছে কাটাকাটি যাওয়ার পরে ওয়াই হ্যাট মাইনাস ওয়াই থাকতেছে, আর এই 1 তো গুণ আছে আর কি, ঠিক আছে। সো আমরা যদি বি এর সাপেক্ষে লস ফাংশনকে ডেরিভেটিভ করি তাহলে আমরা ওয়াই হ্যাট মাইনাস ওয়াই পাই। এখন আমাদের আরো ডেরিভেটিভ করা লাগতো, সেটা হচ্ছে এলসিই, সেটা হচ্ছে w1 এর সাপেক্ষে। তো w1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে সিমিলার আমরা একটা ইকুয়েশন পাবো, যেটা হচ্ছে এলসিই। যেহেতু আমাদের এলসি এর মধ্যে লস ফাংশনটার মধ্যেও w1 নাই, সো আমাদের প্রথমে ওয়াই হ্যাট দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, দেন ওয়াই হ্যাটের মধ্যেও হচ্ছে আমাদের আবার জেড দিয়ে ডিফারেন্সিয়েট করা লাগতেছে আগের কারণেই। তারপরে ফাইনালি জেড কে ডিফারেন্সিয়েট করতে পারবো আমরা w1 দিয়ে, রাইট।
তো এই জিনিসটা আগের লজিকটাই আর কি, যে কেন আমাদের এখানে চেইন রুল আনতে হচ্ছে। তো এর মধ্যে এই প্রথম টার্মটা দেখেন এটার মতোই, আমরা যেটা হচ্ছে বি এর জন্য ইউজ করছিলাম। তো এই টার্মটার ভ্যালুটা আসলে কি আসছে দেখেন, তো এখান থেকে আমরা 1 পাইছিলাম, এই এতটুকু টার্মই হচ্ছে আমাদের এই টার্মের ডিফারেন্সিয়েশনের ভ্যালু, which gives us this, right? সো এই এতটুকুর জায়গায় আমি হচ্ছে y hat মাইনাস y লিখে দিতে পারি, ঠিক আছে, ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সিগমা জেড ডেল জেড ডেল w1। সো আমাদের এখন z কে জাস্ট w1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যে ভ্যালুটা আসবে সেটা এখানে বসাইতে হবে। সো ওইটা অনেক ইজি, এটা জাস্ট একটা স্টেপ। তাহলে হচ্ছে আমাদের z w1, আমাদের জেডটা হচ্ছে w1 x1 প্লাস w2 x2 প্লাস b। সো এখন দেখেন আমাদের কিন্তু w1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হচ্ছে, সো আমরা এই টার্মটাকে নিয়ে কনসার্ন, এবং এখানে যদি w1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি আমাদের জাস্ট থাকবে x1, বাকিগুলা 0 হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে x1 পাচ্ছি। সো আমরা ফাইনালি এখানে এটার পার্টের ভ্যালুটা আমরা x1 পাইছি, তাহলে আমাদের এখানে y hat মাইনাস y x1 আসতেছে। সো w1 এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এটা ভ্যালু আসে। দেন এখানে যদি w2 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তো w2 এর জন্য আমাদের সেম ইকুয়েশনটাই থাকবে, বাট জাস্ট এই জায়গায় w2 বসবে, রাইট? আর বাকি কিন্তু সব সেম। তো তখনও আমাদের কিন্তু এখানে w2 এর ইকুয়েশনটা ইউজ করতে হবে। সো আমি একটু দেখাই, এখানে আমাদের LCE of w2 is equals to chain rule of এই যে LCE divided by y hat into y hat divided by z into z of w2। সো সামনের পার্টটুকু আগেরটাই, এখানে কোনো চেঞ্জ নাই, এটা হচ্ছে এই যে এই পার্টটাই y hat মাইনাস y, আর এই লাস্টের পার্টটা এখন আমার w2 দিয়ে আসছে। সো আমরা যদি সেম ভাবে এখন w2 দিয়ে ডিফারেন্সিয়েট করতে যাই তখন আমাদের এই পার্টটাতে ডিফারেন্সিয়েশন হবে। সো আমি অ্যান্সার হিসেবে x2 পাবো। সো তখন আমাদের এখানে x2 গুণ হবে। সো আমরা এখান থেকে একটা জেনারেলাইজড ফর্মুলা পাচ্ছি, আমাদের যখনই w দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা যে কোনো w হোক না কেন, আমাদের এই যে z এর ফর্মুলার, যে z এর ফর্মুলাতে ধরেন w1 x1 প্লাস w2 x2 প্লাস ডট 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 wn xn, একদম n পর্যন্ত থাকতে পারে। তো আমার অনেকগুলা ধরেন ফিচার থাকতে পারে, তাই না? তো সবগুলা ফিচারের জন্যই কিন্তু আপনার, বা সবগুলা ওয়েটের জন্যই তো আপডেট করা লাগবে, প্রত্যেকটার জন্যই কিন্তু আপনার এই যে ডিফারেন্সিয়েশন করা দরকার। তো বারবার ডিফারেন্সিয়েশন আসলে করা লাগবে না, প্রত্যেকবার w ডিফারেন্সিয়েশনটা সেমই হবে। তাহলে ওইটার একটা জেনারেলাইজ ফর্মুলা হচ্ছে wi দিচ্ছি, যে i এর ভ্যালু আপনি যা দিবেন, 1 দিবেন 2 দিবেন, সবার জন্যই সেম। তাহলে ওইটা হয়ে যাবে y hat মাইনাস y, তারপরে এখানে x i বসে যাবে জাস্ট, ঠিক আছে? সো 1 যদি w1 এর জন্য হয় তাহলে এখানে x1 বসবে, w2 হলে এখানে x2 বসবে, w3 হলে x3 হবে। সো এই যে ফর্মুলাটা, এটা আপনার কাইন্ড অফ মনে থাকা লাগবে along with this b এর ফর্মুলাটা। এই যে b এরটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে b এর আপনার লস ফাংশনের ডেরিভেটিভ আর কি, b এর সাপেক্ষে। এই সিম্পল অনেক, এখানে কোনো কিছু গুণ নাই, b এর জন্য কিছু গুণ থাকবে না, জাস্ট এই যে y hat মাইনাস y, কিন্তু w এর জন্য একটা x টার্ম গুণ থাকবে, আপনি যে w টার জন্য ডিফারেন্সিয়েট করতেছেন সেই x টার্মটা আপনার গুণ হবে আর কি, ঠিক আছে? সো এতটুকু হচ্ছে আমাদের মেইনলি এখানে থিওরিটিক্যাল জিনিস ছিল, যেটা হচ্ছে এই যে এইখানে বের করে দেখাইছে, এই যে এইগুলা হচ্ছে w1 w2 আর এই যে ইয়াটা দেখাইছে, ঠিক আছে? তো এটার আমি ডেরিভেশনটা দেখাইলাম। এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখব। তো প্রথমে হচ্ছে আমরা এই ম্যাথটা দেখি, তারপর হচ্ছে এখানে একটা সিম্পল ম্যাথ আছে, ওটাও দেখাচ্ছি আর কি, ওটা পরে। জাস্ট এখানে আসলে একটা আপডেট দেখাইছে, আচ্ছা এটাই আগে দেখাই তারপরে ওখানে দেখাচ্ছি। তো সিম্পল ভাবে দেখাই ম্যাথটা। সো আমাদের হচ্ছে লেটস সে এই ম্যাথটাকে আমি একটু নিজের মতো করে দেখাচ্ছি, যে এখানে x1 x2 এটা আসলে কি বুঝাচ্ছে, ওটা আমি নিজের মতো করে দেখাচ্ছি। তো ধরেন আপনাকে একটা এরকম ডাটা সেট দিছে, সো ডাটা সেট না দিলেও আপনাকে কিন্তু x1 x2 বলেও দিতে পারে আর কি, জাস্ট, ঠিক আছে? তো আপনার এটা বুঝা লাগবে। সো x1 আর x2 দিছে এবং y দেওয়া আছে 1, আচ্ছা x1 x2 এর ভ্যালু কত দেওয়া, 3 আর 2 দেওয়া, ঠিক আছে?
সো আমাদের কিন্তু ডেটা সেটে মাল্টিপল ডেটা বা স্যাম্পল তো থাকবেই, কিন্তু ধরেন আপনার ডেটা সেটটা জাস্ট কনসিস্টস অফ ওয়ান ডেটা পয়েন্ট, ঠিক আছে, আর টার্গেটটা ওয়ান। ওকে, তো আপনার এটার জেড স্কোর বা জেড এর ভ্যালুটা কিরকম হবে, এরকম W1 X1 হবে, W2 X2 হবে প্লাস বি, রাইট? এটা আপনারা জানেন যে এটা এই ডেটা সেটের জন্য এই আমার সেপারেটরের ইকুয়েশনটা এরকম হবে আর কি। সো আপনার এখান থেকে W1 W2 আর বিটা আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্টে বের করতে হয় আর কি, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আপনার ওয়াই হ্যাট থাকে, তো ওয়াই হ্যাটটা আপনারা, আচ্ছা এটা পরে দিলাম আপনাকে, ধরেন ইটার ভ্যালু দিয়ে দিচ্ছে 0.1, এটা 0.1 দিয়ে দিছে, হ্যাঁ। অলসো ইনিশিয়াল ভ্যালু অফ W1 W2 B, তিনটার ভ্যালু ইনিশিয়ালি 0, এটা দেওয়া আছে। এখন তোমাকে বলছে যে পারফর্ম 1 gradient descent cycle and update the parameters. তো প্যারামিটারস হচ্ছে W1 W2 আর B। তো একটা পারফর্ম করতে বলছে, একটা সাইকেল পারফর্ম করে আপনাকে হচ্ছে W1 W2 আর বিটা বের করতে বলছে। সো এখানে ওরা ম্যাট্রিক্স দিয়ে একবারে বের করে দেখাইছে আর কি, ম্যাট্রিক্স দিয়ে একবারে বের করা আছে, আপনি আলাদা আলাদাও ইকুয়েশন করে করে বের করতে পারবেন। সো মেইনলি আমাদের হচ্ছে একটা আপডেটের জন্য কি কি লাগবে, আমরা যদি সলিউশনটা যদি দেখতে চাই, আমাদের হচ্ছে W1 এর আপডেটের ফর্মুলা হচ্ছে এরকম, W1 মাইনাস, এটা হচ্ছে ওল্ড W1, এটা হচ্ছে নিউ W1, এটা হচ্ছে ওল্ড W1। তো এখানে ইটা ইন্টু ডিফারেন্সিয়েশন অফ লস ফাংশন W1 এর সাপেক্ষে। তারপরে যদি W2 এর জন্য করি তাহলে W2 মাইনাস ইটা ডিফারেন্সিয়েশন অফ লস ফাংশন W2, আর বি এর জন্য করলে B মাইনাস ইটা ডিফারেন্সিয়েশন অফ লস ফাংশন হচ্ছে বি। সো এই তিনটা ইকুয়েশন আমাদের মানে পারফর্ম করা লাগবে, এই তিনটা ইকুয়েশন পারফর্ম করে আমরা একটা সাইকেল শেষ করতে পারবো আর কি, ঠিক আছে। তো আমাদের কি এই যে ভ্যালুগুলো লাগবে, আর এই ভ্যালুগুলো আমরা একটু আগেই দেখছি যে এটা কি হবে আর এটা কি হবে। সো এটার জন্য আমরা দেখছি যে আমাদের W1 এর সাপেক্ষে যদি লস ফাংশনটা এখানে কি ক্রস এন্ট্রপি হবে। সো এই পার্টটার ভ্যালু হচ্ছে আমাদের y hat মাইনাস y x1, এই পার্টটার ভ্যালু হচ্ছে y hat মাইনাস y x2, আর এই পার্টটার ভ্যালু হচ্ছে y hat মাইনাস y, মানে জাস্ট এতটুকুর ভ্যালু বলতেছি। ওকে, সো আমরা মানে ডেরিভেটিভ করে ফেলছি, সো আমরা এটা জিনিসটা ডিরেক্টলি এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা যদি এটা দেখতে চাই, আচ্ছা আমি হচ্ছে এখানে ম্যাট্রিক্সটা দেখাচ্ছি না, আমি এখানে আলাদাভাবেই দেখাই। তো ফার্স্ট সাইকেল দেখাচ্ছি, তো আমাদের W1 W2 B এর ভ্যালু 0 বসানো, তাই না? তাহলে প্রথমে আমরা হচ্ছে এই লসগুলার ভ্যালুগুলা বের করি। এটার ইকুয়েশন হচ্ছে আমাদের y hat মাইনাস y x1, তাই না? আচ্ছা, তো y hatটা কি? y hatটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে লিখি, y hat is sigma z which is 1/1 plus e to the power minus z, ঠিক আছে। আচ্ছা, তো জেডটা কি আবার? জেডটা হচ্ছে এই যে এটা। সো এখানে আসলে জেড এর ভ্যালুটা হচ্ছে z ইকুয়াল টু W1 x1 প্লাস W2 x2 প্লাস b। সো আমাদের এখানে আসলে অনেকগুলো ইকুয়েশন আসতেছে, তো প্রত্যেকটা ইকুয়েশনই আমাদের কনসিডার না করলে তো হবে না। তাহলে এখানে আমরা ইকুয়েশনটা বসাই, তাহলে y হ্যাটের জায়গায় আসলে আমরা সিগমা জেড বসাচ্ছি, তাহলে সিগমা জেড মাইনাস y
ইন্টু x1। আবার সিগমা জেড মানে হচ্ছে জেড এর ভ্যালুটা হচ্ছে এটা থেকে আসতেছে, এই যে দিস ইজ আওয়ার জেড এর ভ্যালু। তাহলে সিগমা অফ w1 x1 w2 x2 প্লাস b, তারপরে তার থেকে y মাইনাস করব, তার সাথে x1 গুণ দিব। তাহলে এখন w1 x1 w2 x2 এটা b, এটা কোথা থেকে পাবো? এই যে w1 এর ভ্যালু, w2 এর ভ্যালু, b এর ভ্যালু সব 0 দেওয়া। তাহলে আমার এখানে 0 ইন্টু x1 এর ভ্যালু কত? 3, আর এখানে হচ্ছে 2। এখানে হচ্ছে 3 প্লাস 0 ইন্টু 2 প্লাস b এর ভ্যালুও 0। এই যে ইনিশিয়ালি সব 0, এটা হচ্ছে ফার্স্ট সাইকেল। এক সাইকেলই দেখাবো, তারপরে সেকেন্ডটাতে সেকেন্ড সাইকেল দেখাবো। তো এখান থেকে মাইনাস y এর ভ্যালু, তো y এর ভ্যালুটা কত? এই যে y এর ভ্যালু 1 দেওয়া, এখানে হচ্ছে 1 বসবে, 1। আর এখানে সিগমা জেড তো আছে, ইন্টু x1 এর ভ্যালু 3। আচ্ছা, তো এখানে এই জিনিসটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0, কারণ সবগুলোই তো 0। তাহলে সিগমা অফ 0 আসে -1 ইন্টু 0.5। তো এখান থেকে আমরা হচ্ছে এই ভ্যালুটা যদি বের করি আমাদের হচ্ছে -0.5 আসবে। এই যে এই সিগমা, আচ্ছা সিগমা জিরোটা কি করব? সিগমা জিরোটা হচ্ছে এই যে এখন এই ইকুয়েশনের মধ্যে এখানে জেড এর জায়গায় 0 বসাই দিব। জেড এর ভ্যালুটা ক্যালকুলেট করার পরে e টু দি পাওয়ার -0 বসবে। তাহলে আমার এখান থেকে 0.5 -1 আসে, তার সাথে হচ্ছে এখানে, আচ্ছা এখানে তো 3 ছিল, 3 বসবে। এরপরে এখান থেকে আসে হচ্ছে -0.5 ইন্টু 3, ঠিক আছে, which is -1.5 -1.5। তো দেখেন ওরা ম্যাট্রিক্সের ভেতরে এখানে এই জিনিসটা এখানে ক্যালকুলেট করছে, এই যে এটা। সো এই যে ফার্স্ট ইকুয়েশনটা, তারপরে এই যেটা দেখাইলাম, তারপরে এখানে x1 এর ভ্যালু বসাবে, এই যে বসানোর পরে -1, মানে ওরা তিনটার ভ্যালু একবারে একটা ভেক্টর আকারে বের করে ফেলতেছে আর কি, ঠিক আছে। তারপরে এখন সেকেন্ডটা w2 এর সাপেক্ষে আবার করতে হবে, w2 এর সাপেক্ষে সেম ভাবে আমি x2 দিয়ে এটা ক্যালকুলেট করব। তো আমার এখানে সো সিগমা অফ LCE w2 এর সাপেক্ষে যদি বের করি তাহলে y hat মাইনাস y হচ্ছে x2 আসবে এখানে, যেহেতু আমি w2 ইউজ করছি। তাহলে আমাদের আবার সিগমা অফ z মাইনাস y ইন্টু x2। আচ্ছা, তো এখানেও w1 x1 w2 x2 প্লাস b। তো আপনি দেখেন এখানেও সিগমা অফ z যদি আমি মানে বের করি তাহলে কি আসবে? w1 এর ভ্যালু কত? এখনো তো 0ই, 0 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 2 প্লাস b এর ভ্যালু 0, ঠিক আছে। এই যে এই ইকুয়েশনটার মধ্যে বসাইলাম, মাইনাস y এর ভ্যালু এখানে 1 আগের মধ্যে। ওকে, তাহলে এটার সাথে হচ্ছে আমার এই যে x2টা গুণ আছে, x2 is 2, তাহলে 2 গুণ আছে। এখন এখান থেকে আপনি সেম ভাবে এই যে এই সেম প্রসিডিউর, এখানে সিগমা 0 -1 আসবে, এই যে সিগমা 0 -1, তারপর 0.5 -1 আসবে। তো আমি এখান থেকেও আসলে -0.5 পাচ্ছি, যার সাথে আমার এই 2টা গুণ আছে। তো আমি এখানে আসলে -0.5 পাবো মনে হয়, আই গেস, সরি 1 পাবো। সো -1। তো এখন হচ্ছে বি এরটা বের করতে হবে। তাহলে LCE বি এর সাপেক্ষে, যেটাতে y hat মাইনাস y b ইন্টু সামথিং, মানে এখানে কোনো ইন্টু নাই, এখানে আসলে ইন্টু 1 থাকে, তো একই কথায়। তো সেম জাস্ট আমার এই যে এই পার্টটা এখন ক্যালকুলেট করা লাগবে, সিগমা অফ z মাইনাস y। দেখেন সিগমা অফ জেডটা কি? জেড এর ভ্যালু তো এখনো এগুলাই, w এর ভ্যালু তো কোনো চেঞ্জ আসে নাই। তাহলে সিগমা অফ এই যে 0 ইন্টু 3 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0 মাইনাস, আর y এর ভ্যালু, এই যে y এর ভ্যালু 1ই থাকবে। সো আমি এখান থেকে -0.5ই পাচ্ছি, আর কোনো কিছু গুণ নাই আর কি।
তো আমরা 3টা ভ্যালু পাচ্ছি, যে 3টা ভ্যালু এই যে এখানে -0.5, -1 আর 0.5টা আমরা এখানে হচ্ছে ম্যাট্রিক্স আকারে এখানে করে দেখাইছি। সো এখন হচ্ছে আমাকে গ্রেডিয়েন্ট ডিসেন্টের আপডেটটা করা লাগবে। সো আপডেটের ফর্মুলাগুলো উপরে লিখছিলাম আমি, এই যে 3টা আপডেট। তো 3টা আপডেট ওরা একবারে এই যে এখানে একবারে একটা ম্যাট্রিক্স দিয়ে দেখাইছে। তো আমি আলাদাভাবে দেখাই। সো ফার্স্ট আপডেটটা হচ্ছে আপনার W1 নিউ হবে, আগের W1 থেকে আমার ইটা গুণ দিয়ে সিগমা অফ LCE ডিভাইডেড বাই সিগমা অফ W1। সো আপনারা এখানে এটা বারবার না লিখে এখানে আপনারা চাইলে এটা লিখে ফেলতে পারেন। সো ইটস ওকে আর কি, যে এখানে আপনি জানেন যে আপনি কি ইউজ করতেছিলেন এখানে y hat মাইনাস y, মানে অনেক জায়গায় দেখবেন যে ডিরেক্টলি লেখা আছে। সো দিস ইজ হোয়াট মানে ডেরিভেটিভের আর কি ভ্যালুটা আর কি, ফর্মুলাটা ডিরেক্টলি এখানে লেখা যাবে। তাহলে এই জায়গার মধ্যে W1 এর আগের ভ্যালুটা হচ্ছে 0 মাইনাস ইটার ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু এখান থেকে আমরা কত পাইছি -1.5 পাইছি। ঠিক আছে, মানে এই যে এই ভ্যালুটা হচ্ছে -1.5 ছিল। সো এখান থেকে আমরা অ্যান্সার আসে আমাদের হচ্ছে 0.5 আর কি, 0.15। সেম ভাবে যদি আবার W2টা বের করি, y hat minus y। সো এই ফর্মুলাটা লিখলে আপনাদের আলাদাভাবে এগুলা ক্যালকুলেটর করার দরকার নেই, আপনি ডিরেক্টলি এখানেও ক্যালকুলেট করতে পারেন। এখানেই আপনি সিগমা জেড ক্যালকুলেট করে এখানে মাইনাস করলেন, এখানে x2 গুণ দিলেন। সো একই কথা, 0 মাইনাস 0.2 ইন্টু -1। সো আমার এখানে আসে এটার ভ্যালুটা হচ্ছে 0.1, আসলে 0.2 না। সো এখানে 0.1, 0.1, তাহলে আমার এখানে আসে হচ্ছে 0.1। আর বি এর আপডেটটা হচ্ছে এরকম, বি মাইনাস ইটা ইন্টু y hat মাইনাস y। এটাও 0 মাইনাস 0.1 হচ্ছে ইটা ইন্টু হচ্ছে আমার এই যে -1টা হচ্ছে আমাদের 0.5, -0.5টা হচ্ছে আমাদের বি এর ভ্যালুটা ছিল। তাহলে এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.5 আর কি, -0.05। সো দিস ইজ ওয়ান সাইকেল অফ আপডেটিং W1 W2 আর কি। তাহলে আমার এই এক সাইকেলের পরে W1 এর ভ্যালু আসছে হচ্ছে 0.15, W2 এর ভ্যালু আসছে হচ্ছে 0.1। আই গেস মাইনাস আছে সবগুলোর সামনে, না মাইনাস নেই। আর বি এর ভ্যালু হচ্ছে 0. এখানে মাইনাস হবে না, 0.05। সো এই 3টা ভ্যালুকে নিয়ে আপনাকে যদি সেকেন্ড সাইকেল করতে বলে, তাহলে আপনার আবার এই পুরো প্রসেসটা সেকেন্ড সাইকেলে করতে হবে আর কি। সেকেন্ড সাইকেল করার সময় আপনার কাছে কিন্তু রেজিড ভ্যালু অফ W1 W2 অ্যান্ড বি আছে। আগে ইনিশিয়ালি তো 0 ছিল সবগুলা, তাই আপনি সব 0 0 বসাইছেন। আর সেকেন্ড সাইকেল করার সময় আপনার কিন্তু W1 এর ভ্যালু আছে, W2 এর ভ্যালু আছে এবং বি এর ভ্যালু আছে। তো ওইটা বসায় আপনার কিন্তু এই যে এই ভ্যালুগুলা বের করতে হবে। এই y hat মাইনাস y1 y, তারপরে হচ্ছে এটা আবার বের করতে হবে। মানে এগুলাতে আপনার এখন একটা মানে 0 আসবে না আর কি, এই জায়গার মধ্যে ডিরেক্টলি 0 আসবে না, সিগমার ভেতরে একটা ভ্যালু আসবে। তো ওই সিগমার ভ্যালুটা আপনার এই সমীকরণে বসায়ে আপনার হচ্ছে সিগমা জেডটা ভালোভাবে বের করতে হবে। তো এরকম এক্সাম্পলটা আমরা হচ্ছে এখানে দেখবো এখন এটার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে কিভাবে হচ্ছে আপনারা মানে আমরা লজিস্টিক রিলেশন করতে পারি আর কি। ঠিক আছে, সো আপনাদের এই কোয়েশ্চেনটা এরকম যে আমাদের একটা অর গেট আছে। অর গেটের মানে জন্য আমার একটা লিনিয়ার ক্লাসিফায়ার বানাইতে হবে। তো ইকুয়েশনটার মধ্যে আমার ইনপুট আছে 2টা, অর গেটের ইনপুট 2টা থাকে। এটা কেন থাকে একটু পরে বলতেছি। আর ওরা W1 W2 ইনিশিয়ালি এটা অ্যাজিউম করছে। আমরা আগের কোয়েশ্চেনটার মধ্যে সব 0 অ্যাজিউম করে নিছিলাম। এখানে ওরা এই যে W1 এর ভ্যালু 0.5, এখানে 0.75 আর এখানে -1.25 আছে। তো ইনিশিয়াল জেড স্কোরের ইকুয়েশনটা এরকম হয়। এই জেড স্কোরটা আসলে কি, W1 x1, তো W1 এর ভ্যালু বসাইছে, W2 x2, W2 এর ভ্যালু বসাইছে, আর এটা হচ্ছে বি এর ভ্যালু বসাইছে, এই যে এটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল জেডটা। তো আমি আপনাদেরকে অর গেটটা দেখতে কিরকম হয়, অর গেটের ট্রুথ টেবিলটা কিরকম হয় আমি দেখাই। সো আপনাদের অর গেটের ট্রুথ টেবিল, ধরেন এটা ইনপুট 1 আর ইনপুট 2, সো উইচ ইজ আওয়ার ফিচার আর কি এখানে।
আর এটা হচ্ছে আমাদের টার্গেট y। তো আমরা জানি যে আমাদের অর গেটের ক্ষেত্রে 0 0 যদি থাকে, অর গেটের ক্ষেত্রে 0 হয়। হ্যাঁ, অর গেটটা কিরকম ছিল, এরকম ছিল। সো এটা x1, এটা x2, এটা y, ঠিক আছে। তারপরে হচ্ছে 0 1 হলে তারপর আমরা 1 পাই, রাইট। তারপর 1 0 পাইলে 1 পাচ্ছি, 1 1ও যদি ইনপুটে আসে তাহলে 1 পাই। তার মানে জাস্ট সবগুলো 0 হলে 0 হয়, বাকি সব ক্ষেত্রে হচ্ছে 1 হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাইন্ড অফ এখন একটা লিনিয়ার ক্লাসিফায়ার বানাইতে হবে যাতে এই যে 0 ক্লাস আর 1 ক্লাসের মধ্যে সে একটা সেপারেটর ইয়া করে। সো যেহেতু আমাদের ফিচার দুইটা, সো আমাদের z এর ভ্যালুটা হচ্ছে w1 x1 w2 x2 প্লাস b হবে। হ্যাঁ, আর এখানে w1 এর ভ্যালু বলে দিচ্ছে, কত বলে দিচ্ছে, 0.5 0.75 1.25। তার মানে এটা হচ্ছে 0.5 0.75, এটা হচ্ছে -1.25। তো এই ভ্যালুগুলো আমাকে বলে দিছে ইনিশিয়াল ফার্স্ট সাইকেলের জন্য। আচ্ছা, এখানে আমাদের দুইটা সাইকেল পারফর্ম করতে হবে, মানে এই কোয়েশ্চেন এটা এখানে বলা নাই, বাট দুইটা সাইকেল দেখানো আছে। সো আই ডোন্ট থিঙ্ক আপনাদের দুইটা সাইকেল পরীক্ষায় কখনো আসবে, আসলে আপনার করা লাগবে আর কি। তো দুইটা সাইকেলের এক্সাম্পল দেওয়া আছে, আমি ফার্স্ট সাইকেলটা হাতে করে করে দিচ্ছি, তারপর সেকেন্ড সাইকেলটা এখান থেকে বলবো। হ্যাঁ, আচ্ছা। তো প্রথমে দেখেন আমাদের হচ্ছে আমরা জানি যে আমাদের w1 এর ইকুয়েশন কেমন হয়। w1 মাইনাস ইটা, যে ডেরিভেটিভটা আসে, তো ডেরিভেটিভটা আসলে y হ্যাট মাইনাস y x1, তারপর w2 হচ্ছে w2 মাইনাস ইটা y হ্যাট মাইনাস y x2, আর b এর ভ্যালুটা হচ্ছে b মাইনাস ইটা y হ্যাট মাইনাস y। সো এই তিনটা হচ্ছে আমাদের আপডেট। তো আমাদের অ্যাকচুয়ালি এই ইনিশিয়াল ভ্যালু এগুলো র্যান্ডমলি সেট করে দেওয়া আছে, আমাদের এই আপডেটটা করা লাগবে উইথ ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর কি, ঠিক আছে। আর x1 x2 আর y এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে, ঠিক আছে। আর আমরা জানি y হ্যাট সমান হচ্ছে আসলে সিগমা অফ z, তাহলে সিগমা অফ w1 x1 w2 x2 প্লাস b। হ্যাঁ, আর সিগমা z সমান হচ্ছে আমরা আসলে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস z বুঝাই। তো এখন সলিউশন ফার্স্ট সাইকেলে যাই। তো এখানে যে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে স্টক্যাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট, যেটাতে আমরা হচ্ছে স্যাম্পল বাই স্যাম্পল আপডেট করি। ধরেন আমরা প্রথমে এই স্যাম্পলটা নিয়ে কাজ করব, তারপর এটার জন্য আমরা এই w1 w2 b এর আপডেট হবে কিনা দেখবো আর কি। যদি করা লাগে করবো, না হলে করবো না। আবার হচ্ছে এটা হচ্ছে স্যাম্পলস 2 এর জন্য, এটা স্যাম্পল 3, মানে আমরা একটা একটা স্যাম্পল দেখে দেখে আপডেট করতে থাকবো। তো প্রথমে স্যাম্পল 1 এর জন্য দেখি, এটা আমি 1 দিলাম, এটা 2 দিলাম, 3 দিলাম, এটা 4 দিলাম। তাহলে স্যাম্পল 1 এর জন্য আপডেটটা দেখি হয় কিনা। তো স্যাম্পল 1 এ x1 এর ভ্যালু হচ্ছে 0, দুইটাই 0 0 ছিল। x2 এর ভ্যালু হচ্ছে 0, আর y এর ভ্যালু আমাদের 0 অর গেট অনুযায়ী। আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে ফার্স্টে y হ্যাটটা বের করি, আমাদের প্রেডিকশনটা বের করি। দিস ইজ আওয়ার প্রেডিকশন, তাই না? অ্যাকচুয়াল y হচ্ছে এটা, y হ্যাট হচ্ছে আমাদের প্রেডিকশন। তো y হ্যাটটা বের করি। তো y হ্যাটের জন্য আমাদের z এর ভ্যালুটা লাগে, তাহলে z স্কোরটা আগে বের করি। তো zটা হচ্ছে আমাদের এই যে এটা w1 x1 w2 x2, যার মধ্যে আমাদের 0.5 0.75 আছে, এগুলো দেওয়া আছে। তো আমরা প্রথমে লিখি z এর ভ্যালু w1 x1 w2 x2 প্লাস b, যার মধ্যে w1 এর ভ্যালু 0.5, x এর ভ্যালু কত 0, w2 এর ভ্যালু হচ্ছে 0.75, x এর ভ্যালু 0, প্লাস b এর ভ্যালু হচ্ছে মাইনাস, b এর ভ্যালু হচ্ছে -1.25। এখান থেকে আমি পাবো হচ্ছে -1.25 পাবো।
তো এই z এর ভ্যালুটাকে আমাদের প্রেডিকশন বের করার জন্য, দ্যাট মিনস y হ্যাট যদি আমরা বের করতে চাই, সো y হ্যাট সমান সিগমা অফ z। সো z এর ভ্যালু আমি বের করছি, যে z স্কোরটা হচ্ছে -1.25, তাহলে সিগমা অফ -1.25, which will give us 0.22. This is a prediction, যেটা হচ্ছে probabilistic prediction আর কি, probabilistic prediction আমি পাইছি। আমরা জানি যে আমরা এই যে প্রেডিকশনটা, এটা দিয়ে আমরা হচ্ছে কি মানে এই প্রেডিকশনটা 0.5 এর থেকে কম না বেশি, ওইটার বেসিসে আমরা হচ্ছে ক্লাস অ্যাসাইন করে দিতে পারি, তাই না? তো দেখেন এটা হচ্ছে কি 0.22 আসছে, y hat এর প্রেডিকশন 0.22 আসছে, which is less than 0.5. সো আমাদের ক্লাসটা কি হবে বলেন তো? পয়েন্ট ক্লাস মানে 0.5 এর ছোট হলে হচ্ছে আমরা ক্লাস বলি 0, আমরা মনে আছে কিনা? 0 ক্লাস if sigma z is less than 0.5, আর 1 if sigma z is greater than equal to 0.5. সো এটা আমরা হচ্ছে কাইন্ড অফ একটা y hat এর মানে উপর একটা প্রেডিকশন আমরা দিতে পারি আর কি, যে সিগমা জেড বা y হ্যাটটা যদি 0.5 এর থেকে কম হয় তাহলে ক্লাস 0, আর যদি বেশি হয় তাহলে ক্লাস 1 হবে। সো এটাকে আমরা হাইপোথিসিস নামে HW অফ x এভাবে লিখতে পারি, ঠিক আছে? সো দিস ইজ আওয়ার হাইপোথিসিস বা প্রেডিকশন আর কি। তো দেখেন এখানে তাহলে আমরা যদি y হ্যাটের উপর বেস করে প্রেডিকশনটা দেই বা হাইপোথিসিসটা দেই, এটা হচ্ছে আমাদের HW অফ এক্সটা কত আসবে, যেহেতু আমাদের এটা 0.5 এর থেকে ছোট, সো আমাদের ক্লাস অ্যাসাইন হয়ে যাবে 0। এখন দেখেন আমাদের অ্যাকচুয়াল ক্লাস কত? অ্যাকচুয়াল ক্লাস হচ্ছে 0, এবং হাইপোথিসিস বা প্রেডিকশনটাও আমরা 0 ক্লাসে পেয়েছি, মানে আমাদের প্রেডিক্টেড ক্লাসটাও 0 আসছে, তাই না? তাহলে আমাদের কিন্তু কারেক্টলি ক্লাসিফাই হয়েছে আর কি, এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের y, কারেক্টলি ক্লাসিফাইড, কারেক্টলি ক্লাসিফাইড। তো কারেক্টলি ক্লাসিফাইড কোনো মানে স্যাম্পল থাকলে আমরা ওই স্যাম্পলের জন্য এই W1, W2 আর B এর কোনো আপডেট করব না, ঠিক আছে? আপডেটটা শুধু তখনই হবে যখন আমরা হচ্ছে মিসক্লাসিফাই করব তখন। তো এখন আমরা স্যাম্পল 1 এর জন্য আমরা আপডেট করতে পারিনি, তাহলে আমরা স্যাম্পল 2 তে জাম্প করি, স্যাম্পল 2 তে যাই। সো আপনাদের কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে। তো আপনারা যারা 422 করে আসছেন ওখানে একবারে মেবি আপডেটটা হয়, সো ওইটা হচ্ছে ডিফারেন্ট আপডেট, ওটা ব্যাচ আপডেট আর কি। তো আমরা ব্যাচ আপডেট করতেছি না, আমরা কিন্তু স্টোক্যাস্টিক আপডেটটা করতেছি। তাহলে এখানে স্যাম্পল 2 এর জন্য, স্যাম্পল 2 এর উপরে তাকাই, আমাদের এই যে x1 এর ভ্যালু 0 আর x2 এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে x1 হচ্ছে 0, তো সেম ভাবে আমাদের এখানে z বের করতে হবে, z ইকুয়াল টু w1 এর ভ্যালু 0.5 ছিল, তার সাথে আমার x1 এর ভ্যালু গুণ হবে, w2 এর ভ্যালু 0.75 ছিল, তার সাথে x1 এর ভ্যালু 1 গুণ হবে, প্লাস b এর ভ্যালু হচ্ছে -1.25 ছিল। তাহলে এখান থেকে আমার z এর ভ্যালুটা আসে হচ্ছে -0.5, -0.5 আসে। তো এটাকে আমাদের হচ্ছে y হ্যাটে বা সিগমা জেডে ঢুকাইতে হবে। তো সিগমা জেডে যদি হচ্ছে আমি সিগমা অফ -0.5 ইনপুট দেই, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 0.38। সো এই সিগমা জেড আসলে অ্যান্সারটা ঢুকানোর মানে কি? আমরা আসলে 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এই যে 0.5, সো -0.5 করতেছি আর কি, এটা ছাড়া কিছু না। সো আপনার কিন্তু এটা ক্যালকুলেশনটা করা লাগবে, আমি কিন্তু করি নাই, না করে আমি শীটটা দেখে বসাই দিলাম আর কি ভ্যালু। সো এখন দেখেন এই ভ্যালুটাও কিন্তু 0.5 এর থেকে ছোট, সো আমার হাইপোথিসিসটাও 0 আসবে, তাই না? এই যে এই সূত্র অনুযায়ী হচ্ছে 0 আসবে। তো এখন আমার অ্যাকচুয়াল ক্লাসটা কত? অ্যাকচুয়াল ক্লাসটা হচ্ছে আমাদের 1, হাইপোথিসিস বা প্রেডিক্টেড ক্লাসটা 0 আসছে, সো আমি কিন্তু নট ইকুয়াল টু y বলতেছি আর কি অ্যাকচুয়াল ক্লাস। সো আমাদের মিসক্লাসিফাই হয়ে গেছে, এখন মিসক্লাসিফাইড। সো
সো দ্যাটস ওয়াই আমার এখন আপডেট করা লাগবে W1 W2 আর W3। সো আপডেটের ফর্মুলাগুলো এই যে এই তিনটা ছিল, এই তিনটা ইউজ করা লাগবে এখন। আচ্ছা, সো এখন ফার্স্টে W1 এর আপডেটটা দেখি। সো W1 সমান W1 মাইনাস ইটা ইন্টু y hat মাইনাস y x1। সো W1 এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0.5 ছিল, এই যে একদম প্রথমে এই যে এখানেও 0.5 ইউজ করছি আমরা, এখানেও 0.5 ইউজ করছি, এখানে 0.5 দেওয়াই ছিল। সো 0.5 থেকে আমরা মাইনাস করতেছি ইটার ভ্যালু। ইটার ভ্যালুটা কত দেওয়া? ইটার ভ্যালু হচ্ছে 0.2 দেওয়া। এটার ভ্যালুটাও দেওয়া থাকবে আর কি, হ্যাঁ, 0.2 দেওয়া ইন্টু y hat মাইনাস y। সো y hat এর ভ্যালু কত পাইছি আমরা, কিন্তু উপরে y hat বের করে রাখছি, যে y hat এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0.38। সো এখানে 0.38 মাইনাস y এর ভ্যালু হচ্ছে 1, এই যে 1 ইন্টু x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু হচ্ছে এই যে 0 ইন্টু 0। সো আমরা এখান থেকে পাই হচ্ছে 0.5। তো W2 সেম ভাবে W2 ইকুয়াল টু W2 মাইনাস ইটা y hat মাইনাস y x2। সো আমাদের এখানে W2 হচ্ছে 0.75 ছিল ইনিশিয়ালি, মাইনাস 0.2 ইন্টু এখানেও 0.38 y hat মাইনাস 1 y, এই যে y hat মাইনাস 1 আর x2 এর ভ্যালু হচ্ছে 1। সো এখানে 1 আসতেছে। সো এই ক্যালকুলেশনটা যদি করেন আপনার ভ্যালু আসবে হচ্ছে 0.87। সো নতুন W, এটা নিউ, এগুলো সব নিউ। এবং নিউ বিও যদি ক্যালকুলেট করি, বি মাইনাস ইটা ইটা y hat মাইনাস y, এখানে কোনো x1 x2 কিছু গুণ হয় না, শুধু বি বের করি, তাহলে এখানে আমাদের মাইনাস 1.25 ছিল ইনিশিয়াল, এই যে বি এর ভ্যালুটা, মাইনাস 0.2 ইন্টু 0.38 মাইনাস 1, আর কোনো কিছু গুণ নাই। সো ইকুয়াল টু হচ্ছে এখানে অ্যান্সার আসে মাইনাস 1.13। সো আমাদের স্যাম্পল 2 তে এসে আমাদের একটা আপডেট হয়েছে। সো এখন স্যাম্পল 3 তে আমাদের যাইতে হবে এবং আমরা এই আপডেটেড ভ্যালুগুলো এখন ইউজ করব। ঠিক আছে, আমাদের আগের ইয়ার ভ্যালুগুলো আর ইউজ হবে না। তাহলে এখন আমরা স্যাম্পল 3 তে যাই। তো স্যাম্পল 3 তে x1 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1, x2 সমান হচ্ছে 0, এই যে 1 0 আর y এর ভ্যালু 1। এখন আমরা আবার আগের মতো z বের করব। তো z সমান w1 x1 w2 x2 প্লাস b। সো w1 এর ভ্যালু কত? এখন আমাদের নতুন w1 হচ্ছে 0.5, যদি আগেও 0.5ই ছিল, আর x1 এর ভ্যালু হচ্ছে 1, w2 এর ভ্যালু হচ্ছে 0.87, x2 এর ভ্যালু হচ্ছে 0, প্লাস b এর ভ্যালু হচ্ছে মাইনাস 1.13। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 6.5। এখন এটাকে আমরা সিগমা জেড এ ঢুকাই দিব। তাহলে সিগমা অফ জেড which is our y hat সমান ওই যে আগের মতো 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.5, মাইনাস এটার জায়গায় মাইনাস 0.5, মানে শুধু 0.5টা বসতেছে। তো এটার অ্যান্সার আসে হচ্ছে আচ্ছা না, এখানে আমাদের অ্যান্সারটা আসে হচ্ছে মাইনাস 0.6 আসছে, 63। সো এখানে এই জায়গায় আসছে হচ্ছে 63। ক্যালকুলেশন করলে এখানে মাইনাস 0.63 আসে, তাহলে 0.63। সো which gives us 0.35
ওয়াই হ্যাটের জন্য। সো এখানে 0.35 পাচ্ছি। আচ্ছা, which is less than 0। তো লেস দেন 0 হলে আমরা জানি যে হাইপোথিসিসটা আসে হচ্ছে h of w of x টা আসে হচ্ছে আমাদের 0 ক্লাস, রাইট? তো এখন দেখেন আবার মিসক্লাসিফাই হয়েছে বিকজ আমাদের y1 এর ভ্যালু মানে y এর ভ্যালু হচ্ছে 1 কিন্তু হাইপোথিসিস বা প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে 0। সো মিসক্লাসিফাইড হয়ে গেছে। সো আমাদের আবার আপডেট করা লাগবে। আপডেট করার জন্য আমাদের আবার w1 w2 w3 এর আপডেট টানতে হবে। তো সেম ভাবে এখানে আমরা w1 ইকুয়াল টু w1 মাইনাস ইটা ইন্টু y হ্যাট মাইনাস y x1 আনবো। তো এখানে w1 এখন কোনটা ইউজ হবে? এই যে মাত্র যেটা পাইছি সেটা 0.5 মাইনাস এটার ভ্যালুটা আগের মতোই 0.2। তারপরে y হ্যাটটা এখন কত? y হ্যাট এখন হচ্ছে আমাদের 0.35, তাহলে 0.35 মাইনাস y এর ভ্যালু 1 ইন্টু x1 এর ভ্যালু কত? x1 এর ভ্যালু 1। সো এখান থেকে আমরা নতুন ইয়া পাবো হচ্ছে 0.63। সেম ভাবে হচ্ছে w2 এর আপডেট হবে। সো এই আপডেটগুলো দেখেন এখানে করে দিছে যে w2 সমান আগের 0.87 ছিল, আমরা হচ্ছে এখানে এই যে আপডেট করে এই যে 0.87 পাইছি। সো ওইটা থেকে -0.2 1 -3.5 আর জিরোটা কেন? x2 এর ভ্যালু হচ্ছে 0 গুণ হচ্ছে। আর সিমিলারলি বি এর আপডেটটা হচ্ছে। তো আমাদের থার্ড স্যাম্পলের পরে জেড এর ভ্যালুটা এরকম মানে জেড স্কোয়ারের ইকুয়েশনটা এরকম হয়ে যায়। তারপর আবার যখন আপনি ফোর্থ স্যাম্পলের জন্য করবেন মানে এই সেম জিনিসটা করার পরে আমাদের নতুন w1 w2 আসবে হচ্ছে কত? 0.87 আর -1 0.87 আসবে নতুনটা আর বি আসবে হচ্ছে -1। তো z ইকুয়াল টু হচ্ছে আপনার 0.63 x1 0.87 x2 প্লাস -1, এটা হচ্ছে আপনার z। তো এখন আপনাকে আবার স্যাম্পল 3 এর জন্য করা লাগবে। তো স্যাম্পল 4 এর জন্য। তো স্যাম্পল 4 এর জন্য যদি আপনি ক্যালকুলেশন করেন, স্যাম্পল 4 মানে এই যে এটা 1 1 সবগুলো 1। তো সেম ভাবে ক্যালকুলেশন করলে আপনি দেখবেন যে আপনার হাইপোথিসিসটা 1 চলে আসতেছে, ঠিক আছে? সো আপনার অ্যাকচুয়াল ভ্যালু 1, হাইপোথিসিসও 1। সো যেহেতু দুইটা সেম তো আপনার এগুলোর কোনো আপডেট হবে না। তো ফাইনালি আমি এই থার্ড স্যাম্পলে যেটা জেড পাইছিলাম সেটাই আমার ফাইনাল আর কি। সো এভাবে আমার পুরো চারটার জন্য আপডেট করা শেষ, চারটা স্যাম্পলের জন্য আমার একটা সাইকেল শেষ হয়েছে। একটা সাইকেলের পরে আমি ফাইনালি এই জেডটা পাইছি যেখানে w1 হচ্ছে 0.63, w2 হচ্ছে 0.87 আর এটা হচ্ছে 1, ঠিক আছে? তো এখানে দেখেন আমার কিছু মিসক্লাসিফাই হয়েছে, আমার মিসক্লাসিফাই হয়েছে এটা আর হচ্ছে এটা, তাই না? এটা হচ্ছে কিছু মিসক্লাসিফাই হয়েছে, আবার এটাতে মিসক্লাসিফাই হয় নাই। সো আমার অবভিয়াসলি এই জেডটা পারফেক্ট না, আমার এটা আরো পারফেক্ট করতে হবে। সো আমার আরো সাইকেল আসবে আর কি। তো সেকেন্ড সাইকেলটা এখানে দেখাইছে। তো সেকেন্ড সাইকেলে সেম আমরা আবার স্যাম্পল 1 নিয়ে শুরু করছি। স্যাম্পল 1 যে 0 0 y0 ওইটা নিয়ে শুরু করে আমরা হচ্ছে আবার হচ্ছে হাইপোথিসিসটা কি দেখলাম, এই যে দুইটার হাইপোথিসিস সেম, তো আমি কোনো আপডেট করতেছি না। তারপরে যে স্যাম্পল 2তে হচ্ছে আমাদের আপডেট করা লাগতেছে যেহেতু সেম না আর কি হাইপোথিসিস। তারপরে স্যাম্পল 3তে গিয়ে দেখবেন আবার সেম আসতেছে, স্যাম্পল 4এও সেম আসতেছে। তো আগে হচ্ছে আমার হাইপোথিসিস দুইটার জন্য আপডেট করা লাগছিল, এখানে আমার একটার জন্য জাস্ট আপডেট করা লাগছে, যে প্রথমটা আমার সেকেন্ডটার জন্য আপডেট করা লাগছে, ঠিক আছে? তো ফাইনালি আমার সেকেন্ড সাইকেলের পরে এটা আমার জেড হবে। তো আমার এই যে আপডেটটা এখনো লাগছে, তার মানে আমি আরো একটা সাইকেল করলে মেবি এটাও আমার ক্লাসিফাই হয়ে যাবে আর মানে আমার মেইন কনসার্ন হবে যাতে আমি আমার এই যে জেড বা সেপারেটরটা যে ইউজ করতেছি সেটা যাতে আমার ডেটাকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারে। সো তখন আমার এমন মানে পর্যায়ে আসতে হবে যাতে সবগুলোর ক্ষেত্রে হাইপোথিসিস আর অ্যাকচুয়াল ওয়াইটা সেম হয় আর কি, ঠিক আছে? সো দিস ইজ দ্য মানে প্রবলেম, আপনাদের একটা বা দুইটা সাইকেল করতে হইতে পারে আর কি। তো এভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের করে যাইতে হবে। ফাইনালি আপনার অ্যান্সার ডাব্লিউ এর অ্যান্সার বা জেড এর ভ্যালুটা আপনাকে দেখাইতে হবে আর কি, যে ফাইনাল জেডটা কি আসে, ঠিক আছে? অলসো আপনাদের লসও ক্যালকুলেট করতে বলতে পারে যে আপনার মানে ফার্স্ট সাইকেলের পরে লস কত হচ্ছে। তো লস ক্যালকুলেটের জন্য আপনার কিন্তু ওই যে আমি যে লসের ফর্মুলাটা বের করে দিছি, এই যে এলসি ফর্মুলা ইউজ করে আপনি লস ক্যালকুলেট করতে পারবেন আর কি। এই হচ্ছে আপনাদের আজকের
পার্টটা আজকের মানে যতটুকু আপনাদের কুইজে থাকবে এতটুকু আর কি, ঠিক আছে? আপনাদের আজকে যা যা পড়াইছে এতটুকু কুইজে থাকবে, এই ফার্স্ট পার্ট অ্যান্ড হচ্ছে এই ইয়াটা, এই এক্সাম্পলটা। তো আপনারা কি বুঝছেন? কোনো কি কোয়েশ্চেন আছে? ম্যাম কুইজে কি ম্যাট্রিক্সে করলে কোনো সমস্যা হবে? না, ম্যাট্রিক্সে করলে কোনো সমস্যা না। আপনি যদি ম্যাট্রিক্সে করেন ওটাও অ্যাকসেপ্টেড, আর যদি হচ্ছে নর্মালি স্টেপ বাই স্টেপ করেন ওটাও অ্যাকসেপ্টেড হবে, সমস্যা নেই। দুইটাই তো দেখাই দিছি আমি। ইয়েস ম্যাম। আচ্ছা, যদি কোনো ম্যাম প্রবলেম কালকের ক্লাস কি অফ? আচ্ছা ম্যাম বলেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা স্টপ করে দিই, স্টপ রেকর্ড।